السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الوليمة ولو بشاة. قال حدثنا علي قال حدثنا سفيان قال حدثني حميد أنه سمع أنسا رضي الله عنه قال: سأل النبي صلى الله عليه وسلم عبد الرحمن بن عوف وتزوج امرأة من الأنصار: كم أصدقتها؟ قال: وزن نواة من ذهب. وعن حميد قال: سمعت أنسا قال: لما قدموا المدينة نزل المهاجرون على الأنصار، فنزل عبد الرحمن بن عوف على سعد بن ربيع فقال: أقاسمك مالي وأنزل لك عن إحدى امرأتي. قال: بارك الله لك في أهلك ومالك. فخرج إلى السوق فباع واشترى فأصاب شيئا من أقط وسمن فتزوج. فقال النبي صلى الله عليه وسلم: أولم ولو بشاء। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 18 জিলকাদা 1446 হিজরি মোতাবেক 16 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 17। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 69, হাদিস নম্বর 5167। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওয়ালিমা সম্পর্কে বেশ কিছু অধ্যায় নিয়ে এসেছেন। এর আগে একটি অধ্যায় আমরা শেষ করেছি ওয়ালিমা সম্পর্কেও। তিনি বলছেন: বাবুন আল ওয়ালিমাতু হাক্কুন। এই অধ্যায় হচ্ছে ওয়ালিমা হচ্ছে সুসাব্যস্ত, মানে শরীয়তে এটি সুসাব্যস্ত সুন্নাত। জি, ওয়ালিমা করা সুন্নাতে মুআক্কাদা। হাক্কুন মানে কখনো কখনো ওয়াজিবুন হয় ক্ষেত্র বিশেষ। ওলিমা কারো ওয়াজিব ফরজ নয় বিয়েতে, কিন্তু সুন্নাতে মুআক্কাদা। জি, আর ওলিমার দাওয়াত একমাত্র সমস্ত দাওয়াতের মধ্যে দাওয়াত গ্রহণ করা ওয়াজিব ওলামারা বলেছেন। বাকি যে কোনো দাওয়াত কেউ যদি খাওয়া দাওয়ার কোনো কিছুর দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত গ্রহণ করা সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয়। ওলিমার দাওয়াতেও তাহলে গুরুত্ব রয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দ্বিতীয় ওলিমার পর্বে 69 নম্বর পরে বলছেন: বাবুন আল ওয়ালিমাতু ওয়ালাউ বিশাতিন। এই অধ্যায় হচ্ছে ওলিমা করা যদিও একটি ছাগল দিয়ে হোক না কেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভঙ্গিমাতে মনে হচ্ছে যে সর্বনিম্ন ওলিমা হচ্ছে একটি ছাগল, কিন্তু আসলে কি এটা বিষয়? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ছাতু দিয়ে আর পনির দিয়ে, মাখন দিয়ে, খেজুর দিয়ে ওলিমা করেছেন। জি, সামান্য কিছু দিয়ে ওলিমা, যা আছে তা দিয়ে ওলিমা হয়েছে। তাহলে বোঝা গেল যে একটি ছাগল সর্বনিম্নে হইতে হবে এমন কথা সবার জন্য নয়, কিন্তু যারা মোটামুটি সচ্ছল একটা ছাগল দিতে পারবে, তার ফরজ দায়িত্বগুলি পালন করে বিয়ে করেছে, একটি ছাগল ওলিমা করতে পারবে, তার জন্য ওয়ালাবেশাত যদি একটি ছাগল। এটা সর্বনিম্ন বলা উদ্দেশ্য নয়, সর্বঊর্ধ্বেও নয়, কারণ এর চাইতে বেশিও খরচ করে কেউ ওলিমা করতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তো হাদিস আব্দুর রহমান বিন আউফ প্রখ্যাত সাহাবীর, তাকে বলেছিলেন এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি আসছে, এর আগেও গিয়েছে হাদিসটি আমাদের সামনে দিয়ে। 5167 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। তিনি বলেন: সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার। দেখে বুঝলেন যে এর চেহারা, ফিগার একটু খুব সুন্দর লাগছে। তো কি ব্যাপার স্যাপার? মাহয়াম মানে মা শানুকা, কি খবর তোমার?
ও তাজাওয়াজা ইমরাত মিনাল আনসার, সেই সময় তিনি একজন আনসারি মেয়েকে বিবাহ করেছিলেন। জিজ্ঞাসা করলেন তাকে, কাম আসদাক্তাহা, তুমি বিয়ে করেছো যখন জানতে পারলেন, বললেন যে কতটা মোহর দিয়েছো। তাহলে মোহরের বিষয়টি গুরুত্বপূর্ণ। মোহর দেওয়া ফরজ, দিতে হবে, মোহর দিতে হবে, কিন্তু মোহর সম্পাদী হইতে হবে এটা ফরজ নাই। কোনো কিছুর মোহর হইতে হবে, সর্বনিম্ন কোনো পরিমাণ নির্ধারণ নেই, আর সর্বঊর্ধ্ব কোনো পরিমাণ নির্ধারণ নেই। অবস্থা বুঝে আপনি মোহর দেবেন এবং দুই পক্ষের সম্মতিতে মোহর নির্ধারণ হবে। এক পক্ষ চাপিয়ে দিলে আপনি মানতে বাধ্য না। এটি একেবারে বিবাহ বন্ধন হচ্ছে আপনার আকদুল বাই। আমরা বাংলাতে বিবাহ বন্ধন ব্যবহার করি, কিন্তু ব্যবসা বন্ধন ব্যবহার করি না শব্দটি। কিন্তু আরবি ভাষায় দুটো একই রকমভাবে ব্যবহার হয়, আকদুল নেকাহ আর আকদুল বাই। আকদুল নেকাহ হচ্ছে বিবাহ বন্ধন, বিবাহের, আমি বিয়ে দিলাম, ছেলে বললো আমি বিয়ে করলাম, কবুল করলাম। ঠিক তেমনি বাবুর সাথে আমি বিক্রি করলাম, আর ক্রেতা বলছে আমি খরিদ করলাম, সম্মতির ভিত্তিতে। এই নয় যে কেউ চাপিয়ে দিচ্ছে, কোনো জায়গায় কেউ চাপিয়ে দেয় যেটা দিতেই হবে আর কিনতে হবে, এমন কিছু আছে নাকি? দাম ইচ্ছা মতো চাইতে পারে কেউ, বিক্রেতা, ক্রেতা কিন্তু কোনো বাধ্য না। সাথে তার পছন্দ হইলে দরে দামে জিনিসটা সে বলবে যে ইশতারেই তো, বা এ বললো বিক্রেতা বে তো, আর এ বললো ইশতারেই তো। যেমন মেয়ের বাবা বলবে জৌওয়াজ তো, আর ছেলে বলবে কাবিল তো। স্বাধীনভাবে মেয়ে পক্ষ চাপিয়ে দিতে পারবেন না বিবাহকে, আর ছেলে পক্ষ গ্রহণ করতে বাধ্য না। যদি পোষায় বিয়ে করবে না হলে করবে না। এটা এই জন্য বলছি যে এখন অনেকে বাংলাদেশ থেকে এসে বলে যে আমাদের ওপর জবরদস্তি 5 লাখ টাকা মোহর কাবিন চাপিয়ে দেওয়া হয়েছে। কে বলেছে আপনাকে ওর মেয়েকে বিয়ে করতে হবে? কোথা থেকে চাপিয়ে দেওয়া হয়েছে বলছে? অন্য জায়গায় বিয়ে করেন আপনি। যদি কোথাও তলাশ করে পান যে 50,000-এ আপনার যেটা মানে আপনার পক্ষে দেওয়া সম্ভব, তাহলে সেখানে বিয়ে করেন আপনি। যেমন আপনি কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে আপনার পয়সা হিসাবে কতটা দিয়ে আমি কিনতে পারবো, সেই হিসাবে আপনি মাল সামান কিনবেন। জি, তো এই কথা, এই অজুহাত গ্রহণযোগ্য নয় যে 5 লাখ 4 লাখ 3 লাখ চাপিয়ে দেওয়া হয়েছে, আমাকে কি দিতেই হবে? হ্যাঁ, দিতে হবে। তুমি সম্মতির সাথে সাইন করেছো, সই করেছো, না হলে বিয়ে করবে না, তুমি ওখানে অন্য জায়গায় বিয়ে করবে। নগদ দিতে হবে, এটি সুন্নাত। বিয়ে করলে মোহর নগদই দিতে হবে, এটি সুন্নাত। কিন্তু যদি ধার বাকি রাখে তো জায়েজ, সুন্নাত নয় এটি। সাহাবায়ে কেরামদের এরকম আমলটা ছিল না। নগদে তারা বিয়ে শাদী করতেন, বিয়ে শাদী দিতেন। কম পারো বেশি পারো, যা দিবা এখনই দাও। এটার প্রচলন ঘটানো উচিত, বিশেষ করে যারা কোরআন সুন্নাহর অনুসরণ করছেন আর বাপ দাদার প্রচলিত ধর্ম থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তাদের এই সুন্নতটাকে জীবিত করা উচিত। আর আলহামদুলিল্লাহ আমরা এটাই করি। ধার বাকিতে আমাদের বিয়ে শাদী হয় না, দেই নাও আর করি নাও, এটি সুন্নত। মোহর নির্ধারণ করা এটি ফরজ নয়, সুন্নাত। মোহর যদি নির্ধারণ, আর একটা মাসলা, মোহর যদি কেউ নির্ধারণ নাও করে, কি করতে হবে? মোহর দিতে হবে। তাহলে কিভাবে দেবে? বিয়ের সময় মোহরের কথা উল্লেখ করেনি। কত টাকা মোহর? ঝগড়া লাগতে পারে না? ছেলে পক্ষ ভেবে আছে যে অল্প 50,000 দেবো, মোহরের কথা আলোচনায় হয়নি, ওর বিয়ে হয়ে গেছে। মেয়ে পক্ষ ভাবছে যে না, আমরা 5 লাখ টাকা নেবো। কোথায় 50-এর কোথায় 5 লাখ? দ্বন্দ্ব হইতে পারে না? পারে না। সমাধান কি? মাহরে মিছিল। কি? এই মেয়ের বংশে এই সময়টাই, এই সমাজে কতটা পরিমাণ মোহরের প্রচলন রয়েছে। এই যে মেয়েটির বিয়ে হচ্ছে, সে মেয়েটির আর বোনগুলির বিয়ে হয়েছে কি না, সেগুলির, না হয় তার মা খালার, তার চাচাতো বোন, তার নিকট আত্মীয় স্বজনের মাঝে এই সমাজে কতটা প্রচলন রয়েছে, ওই হিসাবে মোহর দিতে হবে। সুতরাং সৌদি আরবে যখন একজন আরব বিয়ে করবে, তখন এখানকার প্রথা প্রচলন হিসাবে তাকে মোহর দিতে হবে। যদি মোহর নির্ধারণ না করে,
আর দেখা যায় না এখানে 1,00,000 টাকা, মোহর তো 1,00,000 রিয়াল দেবে। কিন্তু আপনার সমাজে যে প্রচলন আছে সেই হিসাবে মাহারে মিসল নির্ধারণ হবে, মোহর দিতে হবে। তো মাহরের মশলা এর সাথে বলে দিলাম এই জন্য যে হাদিসটিতে এসছে কত তুমি মাহার দিয়েছ। মাহার আর সাদাক একই অর্থ। সাদাকা আসদক থেকে, মানে সাদাকা মানে কি? সত্য কথা বলা। সাদেক মানে সত্যবাদী, তাই না? তো আপনি যখন মোহর দিয়ে বিয়ে করছেন তার মানে আপনার অন্তরে সততা আছে যে এই মেয়েটিকে আপনি সসম্মানে গ্রহণ করছেন, সেই জন্য মোহরকে সাদাক বলা হয়। আর না হলে যদি আপনার অন্তর সততা না থাকে, যে এখানে সংসার করব না, তাহলে আপনি সেখানে বেইমানি করার চেষ্টা করবেন, হক নষ্ট করার চেষ্টা করবেন, কারণ শুরু থেকে অন্তর খারাপ। তো মোহর যখন আপনি স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন তার মানে আপনার অন্তরে কি আছে? সিদক ও ইখলাস আছে, সততা আছে। এজন্য মোহরকে সাদাক বলা হয়। কালা, তখন আব্দুর রহমান বলেন, ওয়াজনা নাওয়াতি মিন যাহাব, একটি খেজুর বিচির সম পরিমাণ কি দিয়েছি? স্বর্ণ দিয়েছি। হুমায়দ আত-তাওয়িল তিনি একজন তাবেঈ ছিলেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, বিশিষ্ট ছাত্র। তিনি বলেছেন, সামিআতু আনাস, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি, লাম্মা কাদিমুল মদিনা, ঘটনা এই আব্দুর রহমান আউফের বিয়ের এইরকম ছিল। যখন তারা মদিনায় হিজরত করে আসলেন, আব্দুর রহমান আউফ তাহলে মুহাজির ছিলেন, মক্কার মদিনায় এসছেন। নাজালাল মুহাজির আনসার, আসার পরে মুহাজির আনসারদের বাড়িতে অবতরণ করলেন, মানে সবাই জায়গির নিলেন। জায়গির বুঝেন? আগে যুগে মাদ্রাসাতে আমরা যে লেখাপড়া করেছি আমাদের, ছাত্র জীবনে মাদ্রাসাতে আপনার এই ব্যবস্থা ছিল, বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল না, মানে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না। থাকার ব্যবস্থা ছিল, মাদ্রাসার রুম আছে, থাকো আর পড়ো, কিন্তু খাওয়া দাওয়া কোথায় হতো? গ্রামে লোকদের বাড়ি, গ্রামবাসী। সেই মাদ্রাসার আশেপাশে ওই গ্রাম আর আশেপাশের গ্রামে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত গিয়ে খেয়ে আসে। সকালে একবার নাস্তা খেয়ে আসতে হয় বা নিয়ে আসতে হয়, 2 রকম সিস্টেম। ছোটরা নাবালকরা হলে খেয়ে আসতো গিয়ে, অথবা অনেক বাড়িতে হয়তো বলছে না খেয়ে যেতে হবে, খেয়ে চলে যাও, খেয়ে আসতো। আর না হলেও টিফিন ক্যারিয়ার অথবা থালা বাসন নিয়ে যেত, নিয়ে আবার আসতো, নিয়ে এসে খেত। অনেক কষ্ট করে একসময় লেখাপড়া করেছে মাদ্রাসার ছাত্ররা। এখন তো আলহামদুলিল্লাহ হাই স্কুল কলেজের মতো কি আছে, বোর্ডিং আছে, সেখানে মেস আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এক সময় ফ্রি ছিল, তারপরে এখন আর ফ্রি মাদ্রাসার পড়াও নেই। অবস্থার পরিবর্তন এই তো 30-40 বছরের মধ্যে। এক সময় লজিং জায়গির ছিল, তারপরে বোর্ডিং হলো, তো বোর্ডিংও ফ্রি খেতে পেত মাদ্রাসার ছাত্ররা সাধারণত। একমাত্র স্বেচ্ছায় কেউ যদি বলতো আমি ফ্রি খাবো না, এসব সাদাকার পয়সা, আমার বাবা সচ্ছল বা ছেলের বাবা বলছে যে আমি ফিস দিয়ে আমার ছেলেকে পড়াবো, অল্প কিছু ছেলে ছিল, অল্প। বেনারস জামিয়া সালেফিয়াতে আমরা 1000 মতো ছেলের মধ্যে 10 জনও ছিল না যারা ফিস দিয়ে খেত। বড় বড় ধনীদের ছেলে কয়েকটা ছেলে পড়তো, তারা শুধু ফিস দিয়ে পড়তো, নাহলে সবাই ফ্রি। জিজ্ঞাসা করতো না যে তোমাকে দিতে হবে ফিস, শুধু ফর্ম ফিল আপের ছিল। মোস্তাতি না গায়ের মোস্তাতি? মোস্তাতি বোঝেন? সামর্থ্যবান না অসামর্থ্যবান, আপনি একটাতে টিক মেরে দেন, যেটা টিক মারবেন ওইটাই। মাদ্রাসার পড়া একসময় খুব সহজ ছিল, এখন মাদ্রাসায় পড়াতে গেলে প্রবাসে থেকেও হিমশিম খাচ্ছে। মাসে 5,000 টাকা, কত টাকা করে দিচ্ছেন যারা মাদ্রাসায় পড়াচ্ছেন? 3,000, জানি না 3,000 আছে কিনা। সুবহানাল্লাহ। অথচ এই মাদ্রাসাগুলি তৈরি হয়েছে সাদকার পয়সাতে, জাকাতের পয়সাতে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। নিজের সম্পদ দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি করেছে। তাহলে ভাই এটা ইনকাম সোর্স কেন বানিয়ে নিলে? যেটুকু অভাব আছে সেটুকু অভাব পূরণের জন্য বোর্ডিং ফিস লাগানো যেতে পারে, ঠিক আছে, কিন্তু এটাকে ইনকাম সোর্স যাদের কিছুই ছিল না, মাদ্রাসার দায়িত্বশীল যারা ছিল এক সময়, তারা সাধারণ গরিব মৌলবি ছিল অথবা গরিব মানুষ ছিল, আর এখন তারা কোটিপতি, হাইফাই গাড়িতে তাদের চলাফেরা, আলিশান জীবনযাপন। ইনকাম সোর্স যদি এটাই হয় তাহলে কিয়ামতে জবাব দিতে হবে।
সাদাকার পয়সা দিয়ে করে যদি ইনকাম সোর্স বানান, আপনি আপনার বাবার সম্পদ দিয়ে, নিজের সম্পদ দিয়ে মাদ্রাসা তৈরি করলেন অথবা স্কুল তৈরি করলেন, তারপরে ইনকাম করেছেন, সেটা অন্য বিষয়। কারণ আমার পয়সা দিয়ে আমি এই বিল্ডিং তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, জমি আমার পয়সার, কোনো অসুবিধা নেই, ইনকাম করেন আপনি। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, হালাল রিজিক গ্রহণের সকলকে তৌফিক দান করুন। তো আসলেন মুহাজিররা, এসে থাকবেন কোথায়? বাড়ি নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, ইনকাম সোর্স নেই, সবাই লজিং জায়গির। একজন আনসারি, একজন দুইজন করে মুহাজির পুষে, আর তার মধ্যে আর একটি সম্বন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করে, সেটা হচ্ছে ভ্রাতৃত্বের। মুসলিম একজন মুহাজির, একজন আনসারি, ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন, মুআখাত। যেমন একসময় আমাদের দেশে ছিল, আজকাল কমে গেছে, সেটা ছিল দোস্তি পাতানো, ছিল না? কারোর সাথে পরিচয় হয়ে গেল স্কুলে অথবা মাদ্রাসাতে, আমি তোমার দোস্ত, তুমি আমার দোস্ত, আর তাতে খাওয়া দাওয়া, কাপড় চোপড় হাদিয়া দেওয়া শুরু হয়ে গেল, চলে গেল। কিন্তু আর এখন স্বার্থের দোস্ত, এখন আজকাল এইসব দোস্তি নেই, কিন্তু শেষ। এখন দেখেন অবস্থার পরিবর্তন মানুষের। তো আব্দুর রহমান বিন আউফ ভাগে পড়লেন কার? সাদ বিন রবির। বলছে ফানাজাল আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ অবতরণ করলেন সাদ বিন রবি আনসারী সাহাবীর বাড়িতে। ফাকালা, তখন সাদ বিন রবি এত খোলা অন্তরের মানুষ, তিনি বলেন ওকাসেম কামালি, আমার যে ধন সম্পদ আছে, জমি জায়গা বাগান আছে, সেটাকে ভাগাভাগি করে নি। খেজুরের বাগানের মালিক ছিলেন, বলছে অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, অর্ধেক আমার, শুধু খেতে দেওয়া জায়গার নয়, সব দিয়ে দেবো তোমাকে, অর্ধেক নিয়ে নাও তুমি, অর্ধেক আমার, এতে আমার সংসার চলবে। আছে কি আজকাল আল্লাহর বান্দা? এমনিতে আল্লাহ তাদের নাম আনসার বলেননি, নামের আনসার না, তাহলে কাজের আনসারই ছিলেন, সাহায্যকারী ছিলেন। ওয়াল্লাযীনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা মুহাজির হিজরত করে তাদেরকে অন্তর থেকে ভালোবাসত। আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে সূরা হাশরে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরহিম হাজাতাম মিম্মা উতু, তাদের কিছু দিলে তারা নিতে চাইতো না। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্যকে দেন, মুহাজিরদের দেন, ওদের কিছু নাই। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, না খেয়ে অন্য ভাইদের খাওয়াইতো। নিজের স্বামী স্ত্রী অনাহারে দিনপাত করছে, রাত কাটাচ্ছে, আর মেহমানকে খাওয়াচ্ছে, মুহাজিরকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। আবু তালহা আনসারীর ঘটনা তার বাস্তব প্রমাণ, শুধু একটি ঘটনা না, এটা অহরহ সাহাবায়ে কেরাম নিজের না খেয়ে অন্যকে খাওয়ানো। কারণ আমি যদি খেতে বসি মেহমানের সাথে, অথবা আমার ছেলে মেয়েকে আগে খাওয়াই দিই, তাহলে মেহমান ক্ষুধাই থেকে যাবে। শুধু একজন দুজনের খাবার হবে, মেহমানের শুধু জুটবে, আগে ওদেরকে খাওয়াইতে, আমরা না খেয়ে থেকে যাই। সুবহানাল্লাহ। মানুষের অন্তর আল্লাহ দেখেন, আর অন্তরে যার যত বেশি সততা থাকবে, তা তার কথাই কাজে আমলে কি হবে? ফুটে উঠবে, তার বহিঃপ্রকাশ ঘটবে। শুধু মুখে দাবি করলে হবে না, আমি খুব ভালো মানুষ, আমি অনেক কাজ করি, এইসবে কোনো ফায়দা নেই। রব দেখছেন আপনার অন্তর। জি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আগে অন্তর দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্তরের ফয়সালা কি, অন্তর থেকে আপনি এই কাজগুলি করছেন, দুনিয়াদারির উদ্দেশ্যে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সকলকে সালাফদের, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন অনুসরণে তৌফিক দান করেন। আরও বললেন অফার, ও আনজেলুল্লাহ খান এহদা ইমরাতাই, আমার দুই স্ত্রীর, এক স্ত্রীর ক্ষেত্রে আমি তানাজুল করছি। তানাজুল দিয়ে তর্জমা কেন করলাম? যে আপনারা তানাজুলের ভাষাটি বুঝেন, সেই জন্য। তানাজুল মানে কি? আমেল আমার, আমি রিলিজ দিয়ে দিলাম, তানাজুল দিয়ে দিলাম। রিলিজ মানে তানাজুল, দিয়ে দিলাম যে ঠিক আছে, আরেকজন সৌদিকে যে তুমি নিতে পারো আমার আমি। তো সাদ বিন রাবি বলছে আমার দুটো স্ত্রী আছে, আমি তানাজুল দিলাম মানে একটা আমার জন্য যথেষ্ট, একটা থাকলেই হয়, আর তোমার কিছুই নেই, তুমি সর্বহারা নিঃস্ব, তো আমি তালাক দিচ্ছি, ইদ্যত পার হোক, তুমি বিয়ে করে নিও, তাহলে মোহর কম সম দিলেও চলবে, কারণ আমার স্ত্রী।
কিন্তু তুমি নতুন করে বিয়ে বসতে গেলে তো অনেক টাকা খরচ আছে তোমার, কোথায় পাবে? তুমি গরিব মানুষ, কিছুই নেই তোমার, তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যায়, গোনা থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা কে করতে পারে? এত সহজ। কিন্তু মুহাজিররা আবার সুবিধাবাদী ছিলেন না, এক শ্রেণীর আজকালকার মানুষের মতো, যে বেটার চান্স। আজকাল যদি কাউকে বললে যে ভাই আপনি দেশে যাচ্ছেন, তো আপনার টাকা পয়সার প্রয়োজন হইতে পারে, আর আমার কাছে তো টাকা জমাই আছে, যান 5,000 10,000 নিয়েই যান আপনি ধার। কেউ না করবে? ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। জি, নিজের তারিফ করছেন আলহামদুলিল্লাহ। আমাকে এরকম অনেক ভাইরে যখনই ছুটি ছাটি গেছে মাঝে মধ্যে বলেছে, কারো আলহামদুলিল্লাহ ধার নেই। এই জন্য কেউ বলতে পারবে না যে শেখ কারো কাছে ধার নিয়েছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এই ভালো অভ্যাসটা আমি ধরে রাখার চেষ্টা করেছি। আমার ইসলামী সেন্টার থেকে সবাই ধার নিয়েছে, আমি ছাড়া, স্পষ্ট বলছি। 27 বছরের জীবন ইসলামী সেন্টার থেকে 1 টাকা ধার নিল। মাস গেছে, বেতন দিয়েছে, ওটাতে চলার চেষ্টা করেছি। জি আলহামদুলিল্লাহ, এতে বারাকা আছে, এতে মানসিক শান্তি আছে, সুস্থ আছে, কারো চাপের মুখে নেই যে কাউকে দিতে হবে, কেউ পাবে, কিচ্ছু না। মত চলে আসলে ভয় নেই যে কারো হক নষ্ট করে গিয়ে ফেঁসে যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন। রিয়াকারী, লোক দেখানো নিয়ত থেকে আল্লাহ হেফাজত করুন। জি, চেষ্টা করলে ব্যবস্থা হয়, চেষ্টা করতে হবে। কখনো সুবিধাবাদী হবেন না যে চান্স পাচ্ছি ছাড়বো না, না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকেই অভাবমুক্ত করে দেন। অন্তরের সচ্ছলতা, ইস্তিগনা, অন্তরের অভাবমুক্ত হওয়া, সত্যিকারের অভাব মুক্তি। আপনার মনটা যদি থাকে আমি খুব সুখী, তাহলেই সুখী, তাহলে সুখী আপনি। বললেন তিনি আব্দুর রহমান, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ আপনার বরকত দিক আপনার পরিবারে এবং আপনার সম্পদে। আপনার বাগানও চাই না, টাকা পয়সাও চাই না, স্ত্রীও চাই, কিছু চাই না। অন্য রিওয়ায়াতে দুল্লুনি আলা সুক, তবে আমি নতুন মানুষ, আমাকে এখানকার মদিনার মার্কেট দেখিয়ে দেন, ব্যবসা করবো। ফাখারাজ আলা সুক, বাজারে বেরোলেন, ফাবা গিয়ে ব্যবসা করলেন, দেখিয়ে দিলেন যে কাইনুকা ইহুদি। ইহুদিরা তখন থেকে বিজনেসম্যান, আগের যুগ থেকে ইহুদিরা বিজনেস বুঝে, ওরা দুনিয়া বুঝে। ইহুদি চরিত্রের লোকেরা, হ্যাঁ, আপনার সাথে দ্বিমুখী আচরণ করবে। যদি আপনার সাথে স্বার্থ থাকে তাহলে একেবারে সৎ হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ার ডিলিং যদি থাকে, আর যদি স্বার্থ না থাকে তো আপনার সাথে মানুষের মতো ব্যবহার করবে না। তো বাজারে গেলেন আব্দুর রহমান আউফ, ফাবা অস্তারা, কিছু কিনলেন, কিছু বিক্রি করলেন, আর ব্যবসা বাণিজ্য এটার নাম, কেনা বেচার নাম। ফাঁসাবাসাইয়ান, সন্ধ্যা হতে হতে বেশ কিছু, হ্যাঁ, সে কি করলেন, লাভ করে ফেললেন ব্যবসায়। মিন শাইয়ামিন আকিতিন, কিছু পনির, কিছু মাখন, এইসব লাভবান হয়ে চলে আসছেন। ফাতাজাওয়াজা, তারপরে কয়েকদিনের মধ্যে বিয়েও করে ফেলেছেন। দেখলেন যে আলহামদুলিল্লাহ আমার তো একটা ব্যবসা চলতে লেগেছে, আমি সংসার চালাতে পারবো। তাহলে বোঝা গেল যে বিয়ে করার জন্য জরুরি না যে আপনার কাছে অনেক টাকা জমা থাকতে হবে। যদি আপনি এতটা হিম্মত করেন যে আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারবো, আমার নিজের পেটকে দিতে পারবো, আমার আরেকটা পেটকে খাওয়াইতে পারবো, তাহলে বিয়ে করে ফেলুন। হিম্মত থাকতে হবে। যে হিম্মতি যদি না থাকে তাহলে পায়ে দাঁড়াননি। আর পায়ে দাঁড়াবার না যে 2-4-5 লাখ টাকা থাকতে হবে, একটা ভালো একটা পুঁজি নিয়ে ব্যবসা করো, তারপরে বিয়ে করবেন, অথবা একটা চাকরি পেতে হবে, না না না, মোটেই না। তাই ইসলামের পায়ে দাঁড়ানো হচ্ছে যে আপনার হিম্মত আছে, আমি নিজে ভিক্ষা করবো না, খেতে পারবো, ইনকাম করতে পারবো, আমি এতটা সাহস আছে, আর আমার স্ত্রীকে খাওয়াইতে পারবো, আর তারপরে বাচ্চা কাচ্চা হলে তাদেরও দায়িত্ব আমি নিতে পারবো। আল্লাহ রাস্তা খুলবেন, আমার চেষ্টা থাকবে। হ্যাঁ, কর্মঠ হইতে হবে। জি, অলস লোকদের জন্য নাই। বিয়ে করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকে এইসব কথা মুহূর্ত, আর তারপর বললেন আউলে মলাবে সাতিন, একটা ছাগলও যদি হয় তবু তা দিয়ে অলিমা করো। জি, তো আব্দুর রহমান বিন আউফের মতো যারা, হ্যাঁ, আর্থিক অবস্থা যাদের, তাদের জন্য একটা ছাগল দিয়ে করো, কারণ উট পাবে কোথায়, উটের দাম অনেক বেশি ওর জন্য। কিন্তু যারা অনেক ওটের মালিক অথবা ওট আছে, ওট কিনে আমি খাওয়াইতে পারবো, কোনো অসুবিধা নেই। 5168 নম্বর হাদিস। হাদিস মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আউলামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিন নিসা মা আউলামা আলা যায়নাব,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর জন্য এত বেশি পরিমাণ ওলিমা করতে পারেননি বা করেননি? মা আউলামা জাইনাব, যতটা জাইনাব বিনতে জাহাশকে বিয়ের সময় ওলিমা করেছিলেন। সেই ওলিমা কি ছিল? তাহলে সেই জামানার সর্ব ঊর্ধ্ব ওলিমা ছিল আউলামা বেল সাতিন, একটি বকরি ছাগল জবাই করে ওলিমা করেছিলেন। জাইনাব বিনতে জাহাশের দাওয়াতে ছাগল জবাই করেছিলেন, বাকি অন্য বিবিদের দাওয়াতে খেজুর কয়েকটি, না হয় পনির, না হয় রুটি ছিল, রুটিগুলো ভেঙে দিয়ে আর তারপরে আর কিছু মিশিয়ে এইভাবে। জি, 5169 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আন্না রাসূলুল্লাহ আতাকা সাফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীন করে দিলেন, কারণ তিনি বন্দী হয়েছেন খায়বারের যুদ্ধে, ইহুদির মেয়ে ছিলেন। ও তাজাওয়াজাহার, তারপর স্বাধীন করে দিয়ে তাকে বিয়ে করেছিলেন, স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। ওয়াজালা ইতকাহা সাদাকা, তাকে যে স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন, দাস মুক্ত, এইটি তার জন্য মোহর ছিল। কারণ একটা দাসের মূল্য কয়েক হাজার দিরহাম, তাহলে তার এটি হয়ে গেল কি, সে যদি দাস মুক্তি লাভ করতো তাহলে তাকে নিজেকে মুক্ত করতে, এত টাকা দিয়ে তোমাকে দাস মুক্ত করে দিলাম, সেটি মোহর। তাহলে আলাদা করে আর কোনো একটা পয়সারও মোহর দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল কি, যে এই রকমের দাস মুক্তি কি একটা মানুষের উপকার করে দেওয়া। হ্যাঁ, টাকার আকারে এমন তো কিছু দিলেন না, তো এই যে উপকার করে দিলেন, এই মানফা উপকার করাও কি হইতে পারে, মোহর হইতে পারে। যেমন কোরআন শিক্ষা দিয়ে বিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কয়েকটি সূরা মুখস্থ করে শিখিয়ে দাও, সেটি উপকার করে দাও, পয়সার আকারে কিছুই দেননি, বিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি বিয়ে দিয়েছেন আর এখানে বিয়ে করেছেন। 5170 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন বানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইমরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীর সাথে বাসর করলেন, মানে দেখা সাক্ষাৎ প্রথম। ফারসালানি, আর আমাকে পাঠালেন দাওয়াত দিতে। তাহলে অলিমার দাওয়াত হবে বাসরের দিন, বাসরের আগে অথবা বাসরের পরে, দুই রকমই প্রমাণিত রয়েছে। সুতরাং দুটোর যে কোনোটাই হইতে পারে, অনেক বেশি আগে নয় যে অলিমা আজকে করিয়ে দিলেন আর স্ত্রীর সাথে দেখা 6 মাস 1 বছর পরে, এটাও সুন্নতের খেলাফ। আর বেশি পরেও নয় যে এখন ধুমধাম কি করলেন, এখন বাসর হয়ে গেল আর খাওয়াচ্ছেন 6 মাস পরে, এটাও সুন্নতের খেলাফ কাজ। সুন্নত হচ্ছে বাসরের আগের দিনে আগে খাওয়িয়ে দিলেন, যেমন আরব দেশে এখানে হচ্ছে, রাত্রে অলিমার দাওয়াত হয়ে গেল আর তারপরে সেই রাতে স্ত্রীকে নিয়ে চললো বাসরে, উঠিয়ে নিয়ে। হ্যাঁ, অথবা আগের রাত্রে বাসর হয়ে গেল, তারপর দিন সকালে দাওয়াত দেন আপনি। জি, বলছেন যে না, এখানে আরেকটি কথা থেকে গেছে আগের হাদিসটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে স্বাধীন করলেন আর বিয়ে করলেন। ওয়াজাল ইতকাহ সাদাকা ওয়া আউলামা আলাইহি বিহাইসিন, তার ওয়ালিমা কি করেছিলেন, কারণ ওয়ালিমার বেশ সেটি ছিল হাইস নামক এক রকমের হালুয়া ছিল শুধু। জি, আজকালকার সুজি সেমই যেমন থাকে ওই রকমের হালুয়া, জি, খেজুর আর তার সাথে রুটিকে টুকরো টুকরো করে ভেঙে আর তারপরে তখন আপনার খেজুর দিয়ে তৈরি করা, মিষ্টি হয়ে গেল। খেজুরটাকে যদি আপনি পাকিয়েলেন তাহলে। 5170 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীর সাথে বাসর করলেন আর আমাকে দাওয়াত দিতে পাঠালেন। ফাদাউতু রিজালান ইলা তাম, বেশ কিছু মানুষকে যাদেরকে ডাকতে বলেছিলেন তাদেরকে আমি কি করলাম, দাওয়াত দিলাম খাবারের জন্য, ওলিমার খাবারের জন্য। 70 নম্বর অধ্যায় বলছে বাবু মা আউলামা আলা বাযিন আকসার মিন বাদ। এই অধ্যায় হচ্ছে এমন একটি মাসআলা সম্পর্কে যে কোনো ব্যক্তি যদি একাধিক স্ত্রী বিয়ে করে আর কারো অলিমায় বেশি খরচ করলো, কারো অলিমায় কম খরচ করলো, তো এটি জায়েজ কিনা? না, এটা ইনসাফের খেলাফ হয়ে গেল না। যেই দিন থেকে আপনি বিয়ে করে নিলেন তারপর থেকে সমান সমান করতে হবে, কিন্তু তার আগ পর্যন্ত ধরেন বড় স্ত্রী 10 বছর 20 বছর ধরে আপনার কাছে আছে, 20 বছরে তাকে মেলা কিছু দেওয়া হয়েছে, 25-50 ভরি স্বর্ণ দিয়ে দিয়েছেন আপনি, হ্যাঁ 5 বিঘা জমি লিখে দিয়েছেন। এখন নতুন 10-20 বছর পরে দ্বিতীয় তৃতীয় স্ত্রী যখন নিয়ে আসলেন, তাহলে ওর সমান করতে হবে নাকি?
যে তোমাকে 10 বিঘা অলরেডি দিয়ে রেখেছি, তোমাকে 25 ভরি দিয়ে রেখেছি, আর কিচ্ছু দেবো না যতক্ষণ পর্যন্ত এর 25 ভরি তোমার সমান সমান না করব, তোমার সমান জমি না দেবো। চলবে না, আজকে থেকে সমান শুরু হবে। বুঝতে পেরেছেন? কিন্তু অলিমার যে বিষয়টি রয়েছে, অলিমা আগে বিয়ে হয়েছে, তার অলিমা কম হয়েছে, অথবা তখন সচ্ছলতা পয়সা বেশি ছিল, বেশি অলিমা করেছি, আর এখন আমার অভাব আছে, সুতরাং এখন যে বিয়ে করছি সেটা আমি অলিমা কম দেবো অথবা বেশি দেবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। 5171 নম্বর হাদিস বর্ণনা করছেন সাবিত আল বুনানি তাকালা যোকেরা তাজবিজু যায়নাব বিনতে জাহশ ইনদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর সামনে যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের কথা আলোচনায় আসলো, মানে আলাপ আলোচনা চলছিল কার বিয়ে নিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়নাবের বিয়ে নিয়ে। ফাকালা, তখন আনাস বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলামা আলা আহাদিন মিন নিসা আউলামা আলাইহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীর ওলিমা এত বেশি করে করতে দেখিনি যতটা বেশি পরিমাণ ওলিমা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য? যায়নাবের জন্য। সেটা আবার কি ছিল? আউলামা বেশাতিন, একটি ছাগল। তাহলে তখনকার যুগে একটা ছাগল দিয়ে অলিমার করাটাই ছিল সর্ব ঊর্ধ্বে, হ্যাঁ, সবচেয়ে বেশি পরিমাণ, সর্বনিম্ন নয়। 71 নম্বর অধ্যায় বলছেন বাবু মান আউলাম বি আকাল্লা মিন শাতিন, কেউ যদি ওলিমা করে একটি ছাগলেরও কম, সামান্য কিছু, তাও জায়েজ রয়েছে, যা জুটবে তাই দিয়ে ওলিমা করবে। এই যে খাবার আপনাদের দার্সে দেওয়া হয়, সামান্য খাবার, তাই না? চিকেন আর সামান্য সাধারণ খাবার, এই খাবার দিকেও যদি ওলিমা করে তো কোনো আইবের কথা হইল নাকি? এই জন্য এটা বারবার বলি যে অলিমা যিনি করবেন তার যোগ্যতা মোতাবেক তিনি কেমন খাওয়াইতে পারবেন, না যারা খেতে আসবেন তাদের যোগ্যতা মোতাবেক। ভাই আমি খুব ভালো ভালো খাই, তা আমাকে আমার মানসম্মত খাবার দিতে হবে, না আপনি যে খরচ করেছেন আপনার মানসম্মত খাবার দেবেন? আপনার বাড়ির দাওয়াত খেতে যাব, আর আমার বাড়ির পাক যেমন হয় ওইরকম খাওয়াইতে হবে, না আপনার স্ত্রী যেমন পাকায় তেমন খাওয়াবেন? হ্যাঁ, আপনার বাড়িতে যেমন পাক হয় তেমন খাওয়াবেন। সেটা আমার পছন্দের হইতে পারে, পছন্দের না হইতে পারে, আমি যা খাই তার চাইতে ভালো হইতে পারে, আবার আমার জন্য অচলও হইতে পারে। দোষ চর্চা করব না, আইব বয়ান করব না, যদি পছন্দ হয় খাবো, আর না হলে চুপ থাকবো, অন্যরা যাতে খায়। বোঝা গেছে না? এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো বলছেন কেউ যদি একটি ছাগলের কম ওলিমা করে। 5172 নম্বর হাদিস মানসুর বিন সাফিয়া, তার মা সাফিয়া বিনতে শাইবা থেকে বর্ণনা, এই সাফিয়া আর এক সাফিয়া কালা, তিনি বলেন আউলামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদিন সাইহি বিমুদ্দাইন মিন শাইরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক স্ত্রীর ওলিমা করেছিলেন শুধুমাত্র 2 মুদ পরিমাণ জব দিয়ে। জবের কি হয়? হ্যাঁ, জব দিয়ে রুটি হয়, আর কিছু হয় না? জবের ছাতু হয়, আর কিছু হয়? আপনার খাননি? আরে ডাক্তারের কাছে আমরা যখন ছোট ছিলাম যেতাম, তখন পথ্য দিত যে বার্লি খাইবে। বার্লি মানে কি? ইংলিশ বুঝেন? বার্লি মানে জব। আচ্ছা, ওটা তো না হয় ডাক্তারের কথা বললাম, ওরা ভদ্র ভাষায় বলে, সেই জন্য আমরা কত কি ভাবতাম যখন ইংলিশ জানতাম না, তাই না? কিন্তু অথচ ঘরে আমাদের জমিতে তখন জব হইতো ওই কালে। মার্কেটে একটা বার্লির আকারে পাওয়া যেত, সেটা প্রস্তুত করা, কিন্তু কথা হচ্ছে নিজেও সেটা করা যায়। কিন্তু এছাড়াও আমরা কিন্তু গম আর জবের বাড়িতে কি খেয়েছি? ঘাঁটি খেয়েছি। ঘাঁটি বুঝেন না? সুবহানাল্লাহ, কেউ বুঝে না আমার ভাষা। কেমন কথা হলো, কেউ বুঝেন এর মধ্যে? জবকে কেড়ে, কাঁড়া বুঝেন, একবারে ছাঁটাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ ওতে তো অনেক খোসা থাকে, হ্যাঁ, ধানের চাইতে বেশি, তারও পরিষ্কার পরিচ্ছন্ন করি। এইরকমই গমকে একবারে ঠিকই বুঝেন তো? দেখেছেন? এমনও কেউ আছে দেখেনি হয়তো, কারণ এই কালের কিছু নিউ জেনারেশন আমার সামনে আছে। তো যাই হোক, এসব পরিষ্কার করে তারপরে সেটাকে পানিতে দিয়ে ডুবিয়ে সিদ্ধ করা হইতো, ফুটানো হইতো, ফুটিয়ে যেমন ভাতকে গলানো হয়, সিদ্ধ করা হয়, তেমনই গম সেটা, হ্যাঁ, পরিষ্কার করা, অথবা জব পরিষ্কার করা, সেটাকে কি করা হইতো?
আপনার যেমন গিলা ভাত, হ্যাঁ গিলা ভাত মানে বুঝেন, চাউ ভাত বলছেন তাই না? জি হ্যাঁ, রসাল, জি এইরকম করে একেবারে গলিয়ে দেওয়া হয়তো, হ্যাঁ নরম হয়ে গেছে, আর তারপরে সেটাকে এমনি খান আপনি লবণ দিয়ে, লবণ ছিটিয়ে, হ্যাঁ মাড় ভাতের মতো। অথবা আপনি সেটাতে কি দিয়ে দেন, কিছু চিনি দিয়ে দেন, তো কি হয়ে গেল, হ্যাঁ হালুয়ার মতো হয়ে গেল। জি, এটাকে জবের ঘাঁটি বলা হইতো, আমরা ছোটকালে খেয়েছি, আর গমেরও ঘাঁটি বলা হইতো। এমনকি কিছু কিছু অঞ্চলে গমের ভাতও বলা হইতো। গম হয়তো খুব বেশি, আর তখন আউশ ধান ছাড়া এই নতুন ধানগুলো যেগুলো আসছে, এই ধানগুলো ছিল না দেশে, তখন বড়ই অভাব ছিল, চাউলেরও বড়ই অভাব ছিল গৃহস্থদের বাড়িতেই। অনেক সময় এক এক সপ্তাহ শুধু গম, তো গম দিয়ে শুধু রুটি খেতে থাকবে দিনবার, কখনো রুটি, কখনো আপনার ওই ঘাঁটি, আর কখনো ওই গমের ভাত, ওই আপনার যাও ভাত, ভাতের মতো করে এই করে খেত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জব, ওই জব, সেটা হতে পারে যে একেবারে গলিয়ে দিয়ে যাও ভাতের মতো করে, আর তারপরে তখন সেটা খাওয়া হয়েছে। তাতে যদি খেজুর দিয়ে দেওয়া হয় তাহলে মিষ্টি হয়ে যাবে, সেটা চিনি দেওয়ার মতো, গুড় দেওয়ার মতো করে। 72 নম্বর অধ্যায় বলছে বাবু হাক্কে এজাবাতিল ওয়ালিমাতি ওয়া দাওয়াতি ওয়া মান আউলামা সাবআতা আইয়ামিন ওয়া নাহওয়াহু। এই অধ্যায় হচ্ছে ওয়ালিমার দাওয়াত হচ্ছে আবশ্যক, হক, হক্কুন মানে ওয়াজিবুন, ওয়া দাওয়া এবং এই ওলিমার দাওয়াত, দাওয়াত দেওয়া এবং দাওয়াত কবুল করা, এর গুরুত্ব। আর কি ওমান আউলামা, কেউ যদি ওলিমা একবার না করে, একদিন না করে 7 দিন ধরে করে, 7 দিন ধরে করে, জায়েজ কিনা? খাইয়ে যাচ্ছে, খাওয়াই যাচ্ছে, শুরু করেছে খাওয়াইতে। আজকে অলিমা খেলো, কিছু লোক খেয়ে গেল, চলতি আছে, ডেইলি খাবার তৈরি হচ্ছে আর লোকজন আসছে আর খেয়ে যাচ্ছে, তো জায়েজ কিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসেছেন। জি, যদি আপনাদের জিজ্ঞাসা করি তো অনেকে দিবেন হারাম করে, তাই না? জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে আসার পরে বলতে চাইছেন যে শরীয়তে অলিমার কথা আছে, কিন্তু অলিমার সময়সীমা, পরিমাণ নির্ধারণ করা হয়নি যে একবার শুধু খাওয়াইতে পারবে, এর বেশি খাওয়াইতে পারবেন না, আছে নাকি? যখন নেই তখন আসল হচ্ছে জায়েজ। কারো পয়সা আছে, অনেক পয়সা আছে, আমি 1 সপ্তাহ ধরে অলিমা খাওয়াবো আমার এই বিয়ের খুশিতে, তার বেশি খাওয়াবো, জায়েজ রয়েছে। এই জন্য অধ্যায়ে বলছেন ওমান আউলামা সাবআতা, কেউ যদি ওলিমা করে 7 দিন ধরে, ওয়ানাহবাহু অথবা এইরকমই। 7 দিনের কথা কেন বললেন, কেন 10 দিন বললেন না, কেন 3 দিন বললেন, 5 দিন বললেন না? এই জন্য যে সালাফ থেকে একটি ঘটনা এরকম বর্ণনা হয়েছে যে তারা কেউ 7 দিন ধরে কি করেছেন, ওলিমা করেছেন। সুতরাং সেটাতে ইঙ্গিত করে 7 দিন যখন সালাফে সালেহিনের কারো থেকে প্রমাণিত রয়েছে, তো তারা বেদাত করেননি। হ্যাঁ, আর সেটা লোক দেখানো নয়, হ্যাঁ অহংকার প্রদর্শন নয়, কোনো গর্ব করা নয়, বরং জায়েজের প্রমাণ বহন করে। তারা রাসূলুল্লাহর পরে আমাদের জন্য আদর্শ। আর ইমাম বুখারী যুক্তি হচ্ছে ওয়ালাম ইউআক্কিতিন নবী ইয়াওমান ওয়ালা ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন অথবা 2 দিন নির্ধারিত করেননি, যে কোনো একটি হাদিস নেই যে ওলিমা 1 দিন শুধু খাওয়াবে, ওলিমা 2 দিন খাওয়াবে, এমন কথা নেই। তবে একটি হাদিস রয়েছে, হ্যাঁ, যে ওলিমা 3 দিনের কথা রয়েছে। হ্যাঁ, 1 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিন সুন্নাতে মুআক্কাদা, তারপরের দিন হ্যাঁ আপনার জায়েজ, আর তারপরের দিন যদি খাওয়ান তাও চলবে, এইরকম কথা রয়েছে। এর মানে এই নয় যে 3 দিন পরে মোটেই জায়েজ নয়। এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বলার উদ্দেশ্য। এক কথাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতে অলিমা একাধিক দিন খাওয়ানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। 5173 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দুইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমাতি ফালিয়াতিহা, তোমাদের কাউকে যদি ওলিমার দাওয়াত দেওয়া হয় তো সে যেন অবশ্যই আসে। এখানে বলা হয়নি যে একবার দাওয়াত দেয়, যখনই যখনই ওলিমার দাওয়াত দেবে তখনই দাওয়াত কবুল করবে। সুতরাং একাধিক দিন ওলিমা করতে পারে।
5174 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু ওয়াইল, তার নাম ছিল শাকিক, প্রখ্যাত তাবি। তিনি আবু মুসা আশআরীতে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুকুল আনি, তোমরা বন্দীকে মুক্ত করো। বন্দী, যে জেলে বন্দী আছে, বিশেষ করে কাফেরদের জেলে যদি কোনো মুসলিম বন্দী থাকে তাহলে তার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়, যে কাফেরদের কাছে জুলমের শিকার হবে একজন মুসলিম, ইসলামের জিহাদ লড়াই, আর সেখানে কাফেরদের হাতে বন্দী হয়েছে। এছাড়াও যেহেতু এখানে খাস করা হয়নি, যদিও এর গুরুত্ব সবচেয়ে বেশি, যদি কোনো নির্দোষী ভালো মানুষ জুলমের শিকার হয়ে বন্দী হয় তাহলে তাকে মুক্ত করা সওয়াবের কাজ, বড় সওয়াবের কাজ। চোর ডাকাতকে নয়, চোর ডাকাতকে, চোর এখনো তওবা করেনি, তার আমল আখলাক আচরণ এখনো দিনদারিতে আসেনি, আর আপনি বড় বড় চোর ডাকাত জেলে আছে আর তাদেরকে টাকা দিয়ে আপনি জামিন করে নিয়ে আসবেন, এটা জায়েজ নয়। তাহলে দেশে আরো অশান্তি সৃষ্টি করা, এরা ভিতরে থাক, যে দেশবাসী শান্তিতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? খুনি কে বের করে নিয়ে আসা না, মোটেই সওয়াবের কাজ নয়, যতক্ষণ খালেস তওবা না করেছে। হ্যাঁ, তওবা করলে আল্লাহ গফুর রহিম, সুতরাং আপনিও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনি যদি মনে করেন যে এদেরকে মুক্ত করে দিলে ভালো, তাহলে সেটা করবেন। কিন্তু আপনার আত্মীয়, সেই জন্য আপনি বড় বড় চোরকে, ডাকাতকে, খনিকে, লম্পটকে, জেনাকারীকে, ধর্ষককে আপনি বের করে নিয়ে আসবেন জামানতে, এটা হারাম। আর তার পক্ষ থেকে ওকালতি করবে এক শ্রেণীর আপনার অ্যাডভোকেট, লয়াররা, এগুলি হারাম, এগুলি হারাম, এদের রিজিক হারাম এদের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দি মুক্ত করতে বলেছেন। ওয়াজিবুদ্দাই, হ্যাঁ, দাওয়াত যিনি দেবেন, দাওয়াত দানকারী, দাওয়াত তোমরা কবুল করো। ওদুল মারিজ, আর রুগীদের সেবা যত্ন করো, পরিচর্যা করো, দেখাশোনা করো, খোঁজ খবর নাও, ব্যাপক অর্থ। যে যেমন, হ্যাঁ, কাছের অথবা দূরের সেই হিসেবে কাজগুলি করতে হবে। রুগীদের ক্ষেত্রে যারা যত কাছের তত বেশি তাদের দায়িত্ব রয়েছে রুগীর হকের ক্ষেত্রে, আর যত দূরের কমপক্ষে এতটুকু যে মুসলিম ভাই, মুসলিম বোন অসুস্থ রয়েছে তাদের খোঁজ নেওয়া, তাদের জন্য দোয়া করা, আল্লাহ শেফা দিক। দেখতে যাওয়াও জরুরি নয়, অনেক সময় টেলিফোনে হতে পারে, অনেক সময় আজকালকার জামানে আপনার সোশ্যাল মিডিয়া মেসেজের মাধ্যমে হতে পারে। আর কারো ধরেন রুগীর আত্মীয় স্বজন কারোর সাথে দেখা হলো, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হইতে পারে, জিজ্ঞাসা করে ভাই কেমন আছে আপনাদের রুগী, আল্লাহ শেফা দান করুন, ইত্যাদি দোয়া দেওয়ার মাধ্যমে হইতে পারে। কিন্তু আপনার রুমমেট যদি অসুস্থ থাকে, এতটা যথেষ্ট যে মাঝে মাঝে রুমে ঢুকলেন আর কেমন আছো, ভালো আছো জিজ্ঞাসা করে নিলেন। আর যদি তার আপনার চাইতে কাছের কেউ না থাকে এই প্রবাসে, হ্যাঁ, হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য, আর সে হাসপাতালও যেতে পারছে, তাহলে আপনার হাসপাতালে যেতে হবে, হ্যাঁ, তার সাথে যেতে হবে। তাকে দেশে পাঠালে তার দেশে পাঠানোর জন্য সহযোগিতা করতে হবে, তাকে এয়ারপোর্টে রেখে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন গুরুত্ব বেড়ে যায়। এই জন্য বললাম যে আপনি কাছের লোক ওই রোগীর না দূরের, এই হিসাবে আপনাকে আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হইতে হবে। 5175 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মুআবিয়া বিন সুআইদ, তিনি বলছেন কাল আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাবিন, নবী সাল্লাল্লাহু 7টি আমাদেরকে হুকুম করেছেন, ওয়া নাহানা আন 7টি কথা কাজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। 7টি কি হুকুম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন আমারানা বিআদাতিল মারিদ, আমাদের নির্দেশ দিয়েছেন যে রোগীদের খোঁজ খবর নেওয়া বা সেবা যত্ন করা। ওয়াত্তিবাইল জানাজাতে, জানাজার অনুসরণ, জানাজায় যাবেন, জানাজা পড়বেন এবং কবরস্থানে দাফন করবেন। যদি দুটোই করেন তো 2 কিরাত ডবল সওয়াব পাবেন, আর শুধু জানাজা পড়ে যদি ফিরে চলে আসেন তাহলে 1 কিরাত পাবেন। ওয়া তাশমিতিল আতিস, যার হাঁচি পড়লো সেই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাব দেওয়া, কি বলে জবাব দেবেন? ইয়ারহামুকাল্লাহ বলে। নামাজের অবস্থায় বলা যাবে না, ইয়ারহামুকাল্লাহ খেতাব সম্বোধন মানুষকে করা যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আসলে তাহলে জানতে হবে। এখন পাশে একজন মুসল্লি হাঁচি পড়েছে আর ও আলহামদুলিল্লাহ বলে নিয়েছে, এই জন্য জোরে আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে বলা যায়জ নয়, কারণ আপনার ডানে বামে মূর্খ থাকতে পারে, মাসলা জানে না। আপনার আলহামদুলিল্লাহ শুনে ইয়ারহামুকাল্লাহ বলে দিলে ওর নামাজটা নষ্ট হয়ে গেল। কিন্তু আপনার জন্য আলহামদুলিল্লাহ বলা যায়জ, কারণ আলহামদুলিল্লাহ মানুষের সাথে কথা বললেন না, আল্লাহর প্রশংসা করলেন, ঠিক না? এই জন্য যদি কারো হাঁচি পড়ে সালাত অবস্থায়, তাহলে আস্তে করে মনে মনে আলহামদুলিল্লাহ বলবেন, জিভা নড়িয়ে, ঠোঁট নড়িয়ে, যাতে পাশের লোকও টের না পায় যে আলহামদুলিল্লাহ বললেন। হ্যাঁ, নাহলে যদি বলে দেয় আরহামুকাল্লাহ, আর ও যে আরহামুকাল্লাহ যখন বলেই দিল তো আমি ইহাদিকুমুল্লাহ বলি, তাহলে
আমারও নামাজ নষ্ট। আল্লাহ তোমাকে হেদায়েত করুক, হ্যাঁ, ইয়ারহামুকাল্লাহ, ওয়াইসলাহ বাল, তোমার অবস্থাটা ভালো করুক, আর ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন। কাকে সম্বোধন করছেন? মানুষকে না। নামাজ অবস্থায় মানুষকে সম্বোধন করে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ অবস্থায় কাকে সম্বোধন করতে হবে? একমাত্র রবকে। জি। তো ওয়াইবরারুল মুকসিম, কসম দানকারীকে কি করা? কসম থেকে মুক্তি লাভে সহায়তা করা, সাহায্য করা। মুকসিম মানে যিনি কসম দিচ্ছেন, যখন কসম দিয়ে দিয়েছে, কসম করে নিয়েছে, তো তার কসমটা রক্ষা করার জন্য সাহায্য করো। কিভাবে? উদাহরণ দিই। আরবদের মধ্যে অনেক বেশি আছে, আমাদের মধ্যে নেই আলহামদুলিল্লাহ। আরবদের মধ্যে আবার কসমটাতে বাড়াবাড়িও আছে। কথা বুঝতে পেরেছেন না? আমাদের দেশে কসমের ক্ষেত্রে অন্য রোগ আছে, ওর চাইতে মারাত্মক রোগ। সেটা হচ্ছে ছোটকালে শুনতাম, সত্য খাও মিথ্যা খাও। হ্যাঁ, কি করো? আল্লাহর কসম করো। এটা একটা নাজায়েজ কথা। সত্য কসম খেতে হবে, মিথ্যা কসম কাবিরা গুনাহ। বোঝা গেছে না? জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং এই কথাটি সত্য খাও আর মিথ্যা খাও, মানে কসম খাওয়া বলে তো আল্লাহর কসম খাও, এটা কথা জায়েজ না? না জায়েজ। মিথ্যা কসম করা যাবে না, আল্লাহরও করা যাবে না। আচ্ছা, আর আমাদের দেশে এর চেয়ে মারাত্মক রোগ শিরকি। হ্যাঁ, কসম। সেটা হচ্ছে যদি আপনি আল্লাহর কসম বলেন তো শতকরা 99 জন বিশ্বাস করবেন আপনার। কিন্তু যদি বলে যে আমার বাবার কসম করছি, আমি মায়ের কসম করছি, আমি দানা ছুঁয়ে বলছি, এই যে আমি স্বামীর গায়ে হাত দিয়ে, মহিলার অবস্থা স্বামীর গায়ে হাত দিয়ে, হ্যাঁ, মানে ওদের ধারণা যে স্বামী মরে যাবে যদি আমি মিথ্যা বলি, তাহলে ঠিক আছে, তো আমি বিধবা হয়ে যাবো। এই ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করবে। কত জাহালাত তাহলে সমাজে, চিন্তা করুন তো দেখি। অথচ শিরকি কসম করল, তার তওবা পড়া জরুরি। হ্যাঁ, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করলো সে শিরিক করে ফেললো। আর আপনি তাকে বিশ্বাস করছেন, আপনি যে আল্লাহর সাথে শরীক স্থাপন করছে, তাহলে কত জাহালাত রয়েছে। আরবদের মধ্যে যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে কসমের ক্ষেত্রে বাড়াবাড়ি, কথায় কথায় কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি করা। এইটাও কিন্তু পছন্দনীয় কাজ নাই। জি, পছন্দনীয় কাজ নয়। গিয়েছেন কারো বাড়িতে, আরবদের সাথে যারা উঠা বসা করেছেন জানেন, এসছে মেহমান, এসছে, চা গাওয়া খেয়ে বিদায় হয়ে যাচ্ছে, তখন বলছেন না খেয়ে যেতে হবে, রাত্রে খানা খেয়ে যেতে হবে বা দুপুরে খাবার খেয়ে যেতে হবে। যদি না, জাজাকাল্লাহ খের, জাজাকাল্লাহ, হালাফ তো আল্লাহ, হ্যাঁ, হালাফ তো তালাক। কি করে? কসম করে, আমি কসম করে নিয়েছি তোমাকে খেতে হবে। এখন ও কসম করে নিয়েছি, যদি আপনি দাওয়াতটা না খান, না আমি দাওয়াত খাবো না, তাহলে কি করবে? ওকে কাফারা দিতে হবে, কসম ভাঙতে হবে, কাফারা দিতে হবে। কথা ঠিক কিনা? কাফারে 10 মিসকিন দাও, 10 মিসকিনের। এখন আজকাল 150 রিয়াল কমপক্ষে, কেন 15 রিয়ালের কমে তো মিল পাওয়া যাবে না, একটা খাবার মিসকিনের পাওয়া যাবে না, ঠিক কিনা? তো এবরারুল মুকসিম, যে কসম দিয়ে দিয়েছে তাকে কসমটা রক্ষা করতে সাহায্য করা, এটা একজন মুসলিমের হক। কিন্তু তালাকের কসম করা, যে তুমি যদি না খাও তো আমার বিবি তালাক, এটা মূর্খতা, এটা মূর্খতা। আরে আপনার বিবি ঘরের ভিতর আছে, ও কি দোষ করলো? আপনার বন্ধুকে খাওয়াবে যেন বিবি তালাক, হ্যাঁ, ঝুলিয়ে দিলেন বিবিকে তালাকে, ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। হ্যাঁ, তো কুসংস্কার বর্জনীয়। জি। ওয়ানাসরুল মাজলুম, মজলুম নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করা, মজলুমকে সাহায্য করা। যদি কারো জুলুম হয় অবশ্য সাহায্য করতে হবে। কিভাবে? জুলুম হইতে দিবেন না। হ্যাঁ, জুলুমকে প্রতিহত করবেন, জালেমকে সেখান থেকে প্রতিহত করবেন। আপনি মজলুমের সাথ দিয়ে, হ্যাঁ, জালেমের বিরুদ্ধে প্রয়োজন আপনি লড়াই করবেন। হ্যাঁ, সে আইনি লড়াই হোক অথবা সামাজিক লড়াই হোক, হ্যাঁ, পারিবারিক হোক। আপনার ভাই একজনকে অন্যায় মারছে, আজকাল শতকরা 999 জন এখানে ফেল। হ্যাঁ, ভাইয়ের পক্ষ থেকে বুঝা সোজা কিছুই না, বেরিয়ে যাবে, মারামারি করতে লাঠি নিয়ে বেরিয়ে যাবে। অথচ আপনার ভাই হচ্ছে জালেম, আর যে বাইরের লোকটি সে মজলুম, বেচারা মার খাচ্ছে, সে তার কোনো দোষ নেই না। মজলুমের সাহায্য, অনসুর আখা কা জালেমান আও মাজলুমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেম হোক আর মাজলুম হোক, তোমার ভাইয়ের, মুসলিম ভাই সাহায্য করো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর
মজলুমের তো সাহায্য করতে হবে, তার পাশে দাঁড়াইতে হবে, তারপরে জুলুম হতে দিতে হবে না, জুলুম বন্ধ করতে হবে, যে কোনো স্তর হোক না কেন, যদি ক্ষমতা থাকে কমপক্ষে কথার দ্বারা প্রতিবাদ করে। কিন্তু কাইফা আনসরু জালেম, জালেমের কি করে আবার সাহায্য করে? জালেমের সাহায্য করা যায়? কাজ তো হারাম, বুঝে আসে না সাহাবায়ে কেরামদের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জালেমের সাহায্য করা হচ্ছে কি, আনতা কুফাহু আনি জুলবে, তাকে জুলুম করতে দেবে না, মারতে আসছে মারতে দেবে না, ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, তার বিরুদ্ধে তুমি সোচ্চার হবে, মারো দেখি ওকে। নিজের হাতে আইন উঠিয়ে না নিয়ে আপনি প্রশাসনকে সাথে সাথে ফোন দিয়ে দেন যে এখানে একজনের উপর জুলম অত্যাচার হচ্ছে, সাথে সাথে প্রশাসনের লোকেরা আসবে আর সেই অপরাধীকে জালেমকে ধরে নিয়ে যাবে, তাদের ফরজ দায়িত্ব এটি। এটা হচ্ছে আইনি সহযোগিতা, সাহায্য করা জালেম এবং মাজলুমের। ওয়াইফশাউ সালাম, তাহলে জালেমকে যে আপনি ধরিয়ে দিলেন আপনি পুলিশের হাতে, প্রশাসনের হাতে, এটাও তার সাহায্য করা। যে সমাজে এরকম জালেমগুলো যেন বাইরে স্বাধীনভাবে এভাবে চলাফেরা না করে, ভিতরে থাকবে, যে দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশ জালেম মুক্ত থাকবে। ওয়াইফশাউ সালাম, সালামের প্রচার প্রসার ঘটানো, শুধু সালাম দেওয়া নয়, বেশি প্রচার প্রসার, তাহলে আস্তে ধীরে সালাম নয়, জোরে জোরে সালাম দিতে হবে। এবং শুধু পরিচিতদের সালাম নয় কিয়ামতের লক্ষণ, অপরিচিতকে সালাম দিতে হবে। জি, আপনি জানছেন যে এটি মুসলিম দেশ, এই সিংহভাগ মুসলিম, তার মানে আসল হচ্ছে মুসলিম, এইটাও জরুরি নয় যে দাড়ি দেখবো তাহলে বিশ্বাস করবো যে মুসলমান কিনা, ঠিক না? এটা জরুরি নয়। দাড়ি নাই কিন্তু আপনার মুসলিম ভাই, নামাজি, নাস্তিক নয়, তাহলে সে সালাম পাবে। তার একটি গুনার কারণে সে সালাম থেকে বঞ্চিত থাকবে, যদিও হ্যাঁ অনেকটাই বঞ্চিত থাকে। যাকে দেখে চেনা যায় না যে ভাই মুসলিম, যদি পরিচিত হয় তাহলে জানছেন যে দাঁড়িয়ে না থাকলে আমি জানি এই লোকটি নামাজি বা মুসলমান, তাহলে তো সালাম দিলাম। কিন্তু যাকে চিনি না, সেখানে মুসলিম অমুসলিম সবাই বাস করে 50%, সেখানে আরেকজন মানুষ সন্দিহান হয়ে যায়। অনেক সময় কাফেরকে সালাম দিয়ে দেওয়া হয়, তখন নিজে কি অনুতপ্ত হইতে হয়, কাফেরকে সালাম দেওয়া জায়েজ নয়। কাফের সালামের জবাব দিতে পারবেন আপনি, কিন্তু সালাম দিতে পারবেন না আপনি। জি, ওয়াইজাবাতু দায়ী, দাওয়াত দানকারী দাওয়াত কবুল করা, 7টি হয়ে গেল। তাহলে হক নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহা না আন, 7টি যে নিষেধ করেছেন তার একটি হচ্ছে আমাদেরকে নিষেধ আন খাওয়াতিমে জাহাবে, স্বর্ণের আংটি ব্যবহার করতে। স্বর্ণের আংটি কেন বললেন? তার মানে চাঁদির আংটি কি বলছেন না কেন? তার মনে হচ্ছে কিছু মাসলা জানা নেই। জায়েজ, চাঁদের আংটি জায়েজ পুরুষদের জন্য, ঠিক কিনা? আর মহিলাদের জন্য স্বর্ণ চাঁদি সবই জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ হাতে নিলেন, রেশম হাতে নিলেন। আলবনি ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুটো জিনিস রেশম আর এই স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য কি হারাম, হিল্লুল লিইনাসিহিম, কিন্তু আমার উম্মতের নারীদের জন্য হালাল। জি, ওয়ান আনিয়াতিল ফিদ্দাহ, চাঁদির পাত্র ব্যবহার করতে, পুরুষ হোক আর মহিলা হোক, মহিলাদের জন্য অলংকার স্বর্ণ চাঁদির চলবে, কিন্তু যদি কেউ স্বর্ণের বা চাঁদের গ্লাসে পানি খায় জায়েজ, চেয়ারে বসে থাকে জায়েজ, স্বর্ণের হারাম কাবিরা গুনাহ। যারা এরকম কাজ করবে সে যদি তার ঈমান ঠিক থাকে, বড় শিরক থেকে মুক্ত থাকে, নাস্তিকতা থেকেও মুক্ত থাকে, নামাজিও যদি হয়, জান্নাতে যদি যায় পানিশমেন্ট পেয়ে, তারপরেও এই স্বর্ণের নিয়ামত থেকে, রেশমের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। যেই হারাম কাজ এখানে করবে সেটা জান্নাতে এই নিয়ামতটি যে হালাল তখন থাকবে সেটা পাবে না। সুতরাং মদখোর যদি জান্নাতে যায়ও, কথা বুঝতে পারছেন না, যে তার তৌহিদ আছে, নামাজ আছে, নামাজি মদখোর ছিল, জান্নাতে যায়ও সে মদের নিয়ামত, যে মদের যে স্বাদ জান্নাতি মদ, সেটা পাবে না। ওই রকমই জান্নাতি রেশমের পোশাক পাবে না, যে রেশম ব্যবহার করেছে, যে স্বর্ণের পাত্র ব্যবহার করেছে, থালাবাটি ব্যবহার করেছে, সেই ব্যক্তি সে স্বর্ণের নিয়ামত পাবে না, চাঁদের নিয়ামত পাবে না, ইত্যাদি ইত্যাদি। ওয়ানিল মায়াসের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াসের নিষেধ করেছেন। মায়াসের মানে কি বলছে? রেশমি গদি, ঘোড়ার পিঠের ওপর রেশমের কাপড়ের গদি। আরবরা জাহিলিয়াতের যুগে ঘোড়ার পিঠে যে গদি তৈরি করে বসতো, সেই গদিতে সেটার উপরে রেশমের কাপড় থাকতো বা রেশমের কাপড় দিয়ে তৈরি থাকতো।
এটা ইসলামে নিষেধ করা হয়েছে, এই জায়েজ নয়। ওয়াল কিসিয়া, এবং কিসি রেশম। কিসি রেশম এক ধরনের রেশম যেটা মেশর থেকে আসতো, মেশরি রেশমের কাপড়, মেশরে তৈরি হতো। আরবরা তখন জানতো, যেমন আপনারা জানছে এটা টাঙ্গাইলের শাড়ি না, আর গামছা কোথা একার, পাবনার, আর লুঙ্গি এইরকমই। জি হ্যাঁ, তো যেই অঞ্চলে যেগুলো তৈরি হয় ওরা জানে যে এটা কোথায় তৈরি হয়, ওই জায়গার সাথে সম্পৃক্ত করা হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে রয়েছে হিবরি চাদরের কথা, হিবরি চাদর এমন দেশে তৈরি হতো। অল ইস্তেবরাক, ইস্তেবরাক হচ্ছে পাতলা রেশম, রেশমের চিকন কাপড়। আর দিবাজ হচ্ছে মোটা রেশমের কাপড়, মানে যে কোনো রকমের রেশমের কাপড় হোক না কেন, সেটা মেশরে তৈরি হোক, মোটা হোক, পাতলা হোক, আর সেটা গদির আকারে আপনার উটের পিঠে হোক অথবা ঘোড়ার পিঠে হোক, সবগুলি নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5176 নম্বর হাদিস, হাদিস সালিম বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, দা আবু ওসাইদিন সাঈদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উরসিহি। আবু ওসাইদ সাঈদী আনসারী সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিবাহের দাওয়াতে ডাকলেন, আহ্বান করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিবাহের দাওয়াত নেন। ওয়াকানাত ইমরাতুহু ইয়াওমাইযিন খাদেমাহুম, সেই দিন তাদের খাদেম ছিলেন, মানে খাবার দাবার পরিবেশন করছিলেন তার স্ত্রী, নববধূ। ওয়াহিয়াল আরুস, যেই স্ত্রী খাবার পরিবেশন করছে তিনি দুলহিন ছিলেন, হ্যাঁ তিনি কনে ছিলেন, সে বিয়ের, তারই বিয়ে, তার সাথে বিয়ে হয়েছে, মানে নতুন বউ কি করছে, ওলিমার দাওয়াত খাওয়াচ্ছেন। দাওয়াত দিয়েছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কালা সাহাল, সাহাল বলছে তাদরুনা মা সাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মহিলা নববধূ কি পান করিয়েছিল, স্পেশাল, তখনকার যুগে স্পেশাল, মানে আরও যারা দাওয়াতের লোক ছিল তাদেরকে সাধারণ যে খাবার রয়েছে সেটাই দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দাবারের পরে তাকে একটি বিশেষ শরবত দিয়েছিলেন ওই মহিলা। বলছেন তোমরা জানো কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মহিলা কি পান করিয়েছিল খাবারের পরে? আনকাত লাহু তামারাত মিনাল লাইল, জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসবেন এই বিবাহের বলিমার দাওয়াতে, তিনি রাত থেকে বেশ কয়েকটি খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলেন, আনকা ভিজিয়ে রেখেছিলেন। ফালাম্মা আকালা, তাহলে সেটি ছিল কি খেজুরের শরবত, সেটা কি ছিল? খেজুরের শরবত। জি, যেমন আমাদের দেশে এক সময় লেবু আর মিষ্টির শরবত, এখন মিষ্টির শরবত কেউ খান? হ্যাঁ, সব চলে গেছে, আপনার বাপ দাদারা খেত, কথা বুঝছেন না, মিষ্টির শরবত। ফালাম্মা আকালা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, মানে খাওয়া দাওয়া হলো, তার মানে তার আগে খাওয়া দাওয়া হয়েছে, সাকাতহু ইয়াহু, তখন সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে সেই শরবতটি পান করিয়েছিলেন। এই হাদিস কি প্রমাণ করে? হ্যাঁ, যে মহিলা পুরুষদেরকে খাবার পরিবেশন করতে পারবে, ঠিক কিনা? একটি অধ্যায় সামনে আসছে, সুতরাং এখানে বলার প্রয়োজন আছে। অধ্যায়টি চলে আসছে 78 নম্বর অধ্যায়, ইনশাআল্লাহ তাআলা আমাদের কাছে সময় আছে, সেখানে পৌঁছে যাব, সেখানে বিস্তারিত, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় সেখানে নিয়ে এসেছেন এবং সেটা প্রমাণ করেছেন যে সেটা জায়েজ। কিন্তু সংক্ষেপে বলে দিই, শর্ত হচ্ছে ফিতনা মুক্ত হইতে হবে, পর্দার সাথে হইতে হবে, বেপর্দা নয়। এই নয় যে নববধূ চেহারা খুলে আর আজকালকার মতো একবার মেকআপ করে সেজে টেজে আছে, শাড়ি পরে আছে, অথবা যে বিয়ের ড্রেস আজকাল আরব দেশে, হ্যাঁ, আরুসা পরে আছে আর চেহারা টেহারা খুলে আছে, আর তারপরে খাওয়াবে, জায়েজ হারাম সেটি। হ্যাঁ, পর্দা করে যদি নববধূ বোরকা পরে ঢিলা ঢালা পোশাকে, আর সেখানে যারা দাওয়াতে আছেন তারা পরেজগার মানুষ, তাদের কুদৃষ্টি পড়বে না, শুধু ওই দিকে খাবে আর কি, ওই দিকেই তাকাতে থাকবে, এরকম বদ চরিত্রের নয়, ফিতনা মুক্ত, তাহলে অসুবিধা নেই, খাবার পরিবেশন মহিলা পুরুষকে, কিন্তু স্বামীর উপস্থিতিতে, স্বামীর
উপস্থিতিতে, যাতে করে সেখানে নর নারী কেউ ফিতনায় লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে। স্বামী নেই আর স্বামীর বন্ধুদেরকে খাওয়াচ্ছে। কত মহিলা এইভাবে স্বামীর বন্ধুর সাথে উধা হয়ে গেছে। বহু ঘটনা এরকম আছে, অঘটন আছে। মোটেই জায়েজ নয়। স্বামী থাকবে স্বামীর সামনে। আর শর্তগুলো বুঝলেন তো? সেখানে স্বামী আছে অথবা মেয়ের বাবা আছে, পর্দার সাথে আছে, ঢিলাঢালা পোশাক আছে, আকর্ষণীয় কোনো পোশাকে নেই, আর মজলিসটা ফিতনা মুক্ত, ফিতনার কোনো আশঙ্কা নেই, ফাসেক ফাজের চরিত্রের লোকেরা নেই। হ্যাঁ, যারা শুধু বেগানা নারী তাদের স্ত্রীর চাইতে দেখতে ভালো লাগে না, যারা আল্লাহর ভয় রাখে এবং দৃষ্টিকে নত রাখবে, কুল্লিল মুমিন ইয়াগুয্যু মিন আবসারিহিম, কোরআনের উপর আমল করবে, এইরকম পরেজগার মানুষরা যদি থাকে, তাহলে প্রয়োজন বোধে যদি প্রয়োজন হয় তাহলে মহিলা পুরুষদের সামনে খাবার দাবার এনে দিতে পারে। ৭৩ নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান তারাকা দাওয়াত ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু। এই অধ্যায় হচ্ছে কেউ যদি দাওয়াতকে পরিত্যাগ করে, ওলিমার দাওয়াত, বিশেষ করে এখানে ওলিমার দাওয়াত কবুল করা কি ওয়াজিব। ও দাওয়াত দিল ওলিমার, তারপরে সে এলো না, যে কোনো কারণ, যদি তার শারীরিক কারণ, সে অসুস্থ, হ্যাঁ খেতে পারবে না, চলতে পারবে না, বলে বাঁচতে পারবো না বা পারলাম না, কিন্তু কোনো ওজোর নেই, শুধু অহংকার, গরিবের দাওয়াত সেজন্য যাবে না, সেখানে কোনো পাপও হবে না। যদি গুনাহ থাকে সেখানে পাপ হয়, গান বাজনা হবে, আরাম কিছু হবে, নারী পুরুষ একাকার হয়ে খাওয়া দাওয়া করবে, তাহলে তো যাওয়া জায়েজ নাই, আসছে অধ্যায় আসছে। কিন্তু এমন কোনো শারীরিক বাধাও নেই আর তার কোনো শারীরিক বাধাও নেই, তাহলে ওলিমার দাওয়াত যদি কবুল না করে, সে আল্লাহ এবং রসুলের নাফরমানি করলো, গুনহার কাজ করলো। 5177 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন শাররুত তামে তামুল ওলিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে সেই ওলিমার খাবার ইউদ আল আগনিয়া, সেখানে ধনীদেরকে যদি শুধু ডাকা হয়, যারা আমার ক্যাটাগরি, শুধু তাদেরকে খাওয়াবো, গরিবকে খাওয়াবো না। হ্যাঁ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি খুব নেতা মার্খা, সুতরাং আমরা নেতৃস্থানীয় ব্যক্তি খাওয়াবো, পয়সাওয়ালাদেরকে শুধু দাওয়াত দেবো, ভিআইপিদেরকে দাওয়াত দেবো, অথবা তারতম্য করে দাও, ভিআইপিদেরকে ভিআইপি জায়গায় বসাবো আর গরিবদেরকে ফুটপাতে বসিয়ে দেবো কলা পাতা নিয়ে, এগুলো জায়েজ না, এগুলি জায়েজ না। ইউদা আল্লাহাল আগনিয়া, শুধু ধনীদেরকে যদি ডাকা হয়, ওয়ুতরাকুল ফোকারা, অভাবী গরিবদেরকে যদি পরিত্যাগ করা হয়, ওমান তারাকা দাওয়াতা, দাওয়াত দিল তারপরে যদি পরিত্যাগ করে আমি যাব না, ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো। ৭৪ নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান আজাবা ইলা কোরআন। এই অধ্যায় হচ্ছে কেউ যদি দাওয়াত দেয় আপনাকে, তাহলে তার যা জুটবে সে খাওয়াবে। আপনি যদি জানেন যে কিছু নেই, সেখানে কি আছে, হ্যাঁ বকরি ছাগলের পায়া আছে, ওটের পায়া আছে, গরুর পায়া আছে, কিছু নেই, সামান্য কিছু আছে, তবুও দাওয়াত কবুল করবেন আপনি। 5178 নম্বর হাদিস বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লাউ দুইতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ দুইতু ইলা কুরাইন, আমাকে যদি দাওয়াত দেওয়া হয় একটা বকরির পায়া খাওয়ার জন্য, একটা শুধু পায়া আর বকরি ছাগলের পায়া, লা আজাবতু, তাহলে আমি সেই দাওয়াতে আমি সাড়া দেবো, দাওয়াত কবুল করব। ওয়ালা উহদিয়া ইলাইয়া কুরাউন, আর আমাকে কেউ যদি উপহার দেয়, উপঢৌকন দেয় একটি বকরির পায়া, লাকাবেল, তো সেটাও আমি সাদরে গ্রহণ করব। হাদিয়া উপহার গ্রহণের ক্ষেত্রে আমার মানসম্মত হইতে হবে, এটি জরুরি নয়, যিনি দাতা তার মানসম্মত। তিনি যদি মনে করেন যে একটা পানি আমি দিতে পারছি, সেটা আমি সাদরে গ্রহণ করব। এই জন্য হাদিয়ার মূল্য টাকা পয়সা দিয়ে সেটা ওজন করা হয় না। যারা করে তারা দিন বুঝে না, তারা চরিত্রবান নয়। হাদিয়ার মূল্য তার আন্তরিকতা, হ্যাঁ তার আগ্রহ। সামান্য কিছু দিচ্ছে, একটা মিসওয়াক কেউ দিচ্ছে, অনেক সময় আজকালকে গুরুত্ব দেন না, একটা মিসওয়াক ধরে, একটা 5 রিয়ালের ধরেন একটা আতর দিল, বেচারা 5 রিয়ালের আতর জুটেছে, মক্কা মদিনা গেছে, নিয়ে এসে দিচ্ছে, আপনি হয়তো 5 রিয়াল ব্যবহার করেন না, আর কাউকে দিয়ে দেন আপনি, কিন্তু আপনি সেটা সাদরে গ্রহণ করেন। এ কথা বলে তাকে কষ্ট দেবেন না যে ভাই এত সস্তা, যেগুলোতে অ্যালার্জি হয় ওগুলো আমি ব্যবহার করি না। অনেকে কিন্তু এরকম কাজ করে দেন। আপনি ধরেন 100, 200, 500 রিয়ালের আপনি পারফিউম ব্যবহার করছেন, আর আপনাকে 5 রিয়াল 7 রিয়ালের ফুটপাতে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে দিচ্ছে, সাথে সাথে বলছে ভাই আমি ব্যবহার করি না, আপনি অন্য কাউকে দিয়ে দেন। কেন বলবেন আপনি এটা? আপনি নিয়ে নেন, সাদরে গ্রহণ করেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি একটা পায়াও যদি কেউ হাদিয়া দেয়, উপহার দেয়, সেটাও আমি গ্রহণ করব। এটি হচ্ছে নবীর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 75 নম্বর অধ্যায় বলছে বাবু ইজাবাতে দাই ফিল উরসি ওয়া গায়রিহি। এই অধ্যায় হচ্ছে দাওয়াত দানকারীর দাওয়াত কবুল করা, বিবাহ শাদীতে হোক অথবা অন্য দাওয়াত হোক, যথাসাধ্য কবুলের চেষ্টা করবেন, কিন্তু বিয়ের দাওয়াত হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। অন্য অন্য দাওয়াতকে না করা যেতে পারে যদি আপনার শরীর স্বাস্থ্য সাথ না দেয়, সময় সাথ না দেয়, ইত্যাদি ইত্যাদি। 5179 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন নাফে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি শুনেছেন, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আজিবু হাযিহি দাওয়া, এই দাওয়াত তোমরা কবুল করো। ইযা দুইতুম লাহা, যখন তোমাদের দাওয়াত দেওয়া হবে। কাল কানা আব্দুল্লাহ ইয়াতি দাওয়াত ফিল উরসি ওয়া গায়রিল উরসি। ইমাম নাফে বলছেন তাবেঈ, আর আব্দুল্লাহ বিন ওমরের ছাত্র, যে আমার ওস্তাদ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের ছেলে, বিশিষ্ট সাহাবী, তিনি বিবাহের দাওয়াতও আসতেন, দাওয়াত কবুল করে, এবং অন্য কোনো দাওয়াত দিলেও আসতেন তিনি। অথচ তিনি রোজাদার হইতেন। আর রোজাদার দাওয়াতে এসে করবে কি? দোয়া দিয়ে যাবেন আপনি। রোজা ছাড়া জরুরি নয়, তবে যদি সুন্নত নফল রোজা থাকে তো ছাড়তে পারেন, যদি ছেড়ে দেন কোনো দোষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মারফুআন হচ্ছে আল আসাইমুল মুতাত্তাম আমিনু নাফসিহি, নফল সুন্নত রোজাদার তার মালিক সে নিজেই। আমার রোজা ইচ্ছা করলে আমি রাখলাম, না রাখলাম না। ইনশা আসামা ওয়া ইনশা আফতার হাদিস, যদি চাই তো রোজাটা কমপ্লিট করলো, যে যাক রোজা যখন রেখে নিয়েছি ভাই খাওয়া দাওয়া করবো না, থাক, আমি যখন বৃহস্পতি সোমবার আমি এই রোজাটা রেখেছি, তো দাওয়াত আপনার এসেছি, ডেকেছিলেন, কিন্তু জাযাকাল্লাহ খাবো না। হ্যাঁ, আর যদি মনে করে যে যা খেয়েই নেব, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত এবং এই বাচনিক হাদিস দ্বারা প্রমাণিত। জি। 76 নম্বর অধ্যায় হচ্ছে বাবু জাহাবিন নেসা ওয়া সিবিয়ান উরসে। এই অধ্যায় হচ্ছে নারীদের এবং শিশুদের বিবাহে গমন। বিয়ে শাদীর অনুষ্ঠানে যদি নারীরা যায় পর্দার সাথে, শর্ত ফিতনা মুক্ত, নারী পুরুষ একাকার হয়ে নয়, আর কচি কাচারাও যায়, তো এটা কেমন? ইমাম বুখারী বলছেন জায়েজ। বাস শরীয়তের যে নীতিমালাগুলি রয়েছে সেগুলি অবশ্যই ঠিক থাকতে হবে। 5180 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআন ওয়া সিবিয়ানান মুকবিলিনা মিন উরসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন বেশ কিছু মহিলা মদিনায় এবং বেশ কিছু শিশুদেরকে, যে তারা বিবাহ থেকে ফিরে আসছে, কোন একটা বিবাহের অনুষ্ঠানে গিয়েছিল, তারা ফিরে আসছে রাস্তায়। ফাকামা মুমতান্নান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে তিনি দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, তাদের অভ্যর্থনা জানাবার জন্য, খুশি প্রকাশ করার জন্য। কারণ বিয়ে খুশির মুহূর্ত, বিয়ের সময় মনটা যদি ভারী করে থাকেন, বিয়ের সময় খুশিতে যদি শেয়ার না করেন, তো যারা আপনার সামনে আসে তাদেরও মনটা খারাপ হবে, যে আমার সাথে এই আচরণ কেন করলে, এত মনটা মুখটা কেন ভারী, তার মানে আমাদের বিয়েটা তার জন্য কষ্টকর হয়েছে, ভিতরে হিংসা আছে, কত কি চিন্তা করতে পারে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আনন্দের সাথে দাঁড়িয়ে গেলেন আর বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আনতুম মিন আহাব্বিন নাস ইলাইয়া, হে আনসারীরা, আনসারীদের শিশুরা, নারীরা, পরিবারের সদস্যরা, তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয়জন, আমার কাছে সবচেয়ে প্রিয়জন। কারণ তোমরা ইসলামের সার্বিক সাহায্য করেছ, মুসলিমদের পাশে দাঁড়িয়েছ, মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছ, তোমাদের অবদান, তোমাদের কুরবানি, তোমাদের ত্যাগ, জি, সবসময় স্মরণীয়। সুতরাং তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয়। 77 নম্বর অধ্যায় হচ্ছে বাবন। এই অধ্যায় হচ্ছে হালিয়ার যে যারা আমন কারণ ফির দাওয়াতি। আচ্ছা, কোনো মানুষ যদি দাওয়াত খেতে যায়, বিবাহর দাওয়াত হোক অন্য কোনো দাওয়াত, আর সেখানে যদি কোনো হারাম কিছু দেখে, নাজায়েজ দেখে, তো সেখান থেকে ফিরে যাবে না, যাক চলে এসেছি তখন খেয়ে নিবে, কি করবে? ফিরে যেতে হবে। গিয়ে দেখছেন ইসলাম বিরোধী কিছু কাজ হচ্ছে, নারী পুরুষ, আজকাল কিন্তু নারী পুরুষকে একই প্যান্ডেলে বসিয়ে দিচ্ছে আর খাওয়াচ্ছে বিয়েতে, বুঝছেন না? খুব কম এরকম আছে যে আলাদা আলাদা করে পৃথক ব্যবস্থা করেছে, এটা হচ্ছে মহিলা সেকশন, এটা পুরুষ, খুব কম পাবেন আপনি। তাহলে এইরকম দাওয়াতে যাওয়া জায়েজ নয়। সেখানে মিউজিক, ঢোল বাজছে, সেখানে গান হচ্ছে, সেখানে যুবতী মেয়েদেরকে স্টেজে নিয়ে আসা হচ্ছে, এরকম বিয়েতে যাওয়া জায়েজ নয়, যে কোনো ইসলাম বিরোধী কাজ সেখানে হোক না কেন।
তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটো হাদিস নিয়ে এসে দলিল পেশ করে। দলিলগুলি কিন্তু বিবাহের সাথে সম্পর্কিত নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গায় গিয়েছেন, ধরেন সেখানে গিয়ে দেখছেন কোনো নাজায়েজ কাজ, সেখানে নাজায়েজ দৃশ্য, তখন সেখান থেকে ফিরে আসছেন। জি, বলছেন ওয়ারা ইবনে মাসউদিন সূরাতান ফিল বাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর প্রথম আমল দেখাচ্ছেন। তিনি তার বাড়িতে একবার প্রাণীর ছবি দেখলেন। বাড়িতে ঢুকছেন সাহাবী, তো দেখছেন তার স্ত্রী একটা প্রাণীর ছবি ঝুলিয়ে রেখেছে। ফারাজা, সেখান থেকে ফিরে গেল, বাড়িতে ঢুকলেন, নিজের বাড়িতে ঢুকলেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখছেন যে নাজায়েজ কাজ হচ্ছে, যে তোমাদের বাড়িতে ঢুকবো না, চললাম, ভুল স্বীকার করো, আর তারপরে যে অন্যায় হচ্ছে গুনাহ সেটা বন্ধ করো, তাহলে তখন ঢুকে না। আমাদের একজন বড় শেখ ছিলেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর সরাসরি ছাত্র মদিনা ইউনিভার্সিটির, হ্যাঁ মাদানী, কিছুদিন আগে ইন্তেকাল করে শেখ আতহার মাদানী রাহিমাহুল্লাহ তাআলা। আমার আত্মীয় হয়, আল্লাহ রহম করুন, খুব ভালো মানুষ। আলেম ওলামাদের মধ্যে আমি এইরকম পরেশগার লোক খুব কম দেখেছি। তো আদর্শ, এই পয়সার ফিতনার যুগে আদর্শ, হালাল রুজি গ্রহণ করা আর হারাম থেকে বেঁচে থাকা, ডানে বামে পয়সা শুধু ছুটাছুটি করছে, পয়সার সৈলাভ মানুষ ইনকাম করছে। হ্যাঁ, ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে তিনি একটা পয়সা গ্রহণ করেন। তাকে অফার করা হয়েছিল সৌদি নাগরিকত্বের জন্য, না, তিনি বলছেন যে আমি দাওয়াতি কাজ, তাকে নাইজেরিয়া পাঠিয়ে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে নাইজেরিয়াতে ইসলামের দাওয়াতের কাজ আছে, বাট চলে গেলেন তিনি, ওখানে চলে গেছে নাইজেরিয়া, দীর্ঘদিন থেকেছেন ছেলে মেয়ে সেখানে নিয়ে, আর তারপরে দেশে ফিরে এসে রাহিমাহুল্লাহ তাআলা। তো তার একটা অভ্যাস ছিল, তার ছেলে মেয়েরা বাড়িতে ঢুকছে, নিজের বাড়িতে ঢুকছে সালাম না দিয়ে, তখন বলতে যাও বাইরে যাও, গেটের বাইরে যাও, গিয়ে সালাম দিয়ে ঢুকো। জি, এটা করবেন, তাহলে আপনার ছেলে মেয়েটার অভ্যাস হয়ে যাবে যে বাড়িতে ঢুকলে কি করতে হবে, 2-4 বার করলেই অভ্যাসে পরিণত, বিনা সালামে আর বাড়িতে ঢুকে, আপনি থাকেন আর নাই থাকেন। কিন্তু আপনারা তা তো করছেন না, যার ফলে আপনাদের ছেলেমেয়েরা কি শিখছে, আরে নিজের বাড়ি থেকে সালাম দেয়, পরের বাড়ি গেলে সালাম দেয়। এটাই না আমাদের দেশের সেন্স। নিজের স্ত্রীকে সালাম দেন না আপনারা, পরে স্ত্রী বলে ঠিকই সালাম দেবেন, ভাবি সালাম আলাইকুম, হ্যাঁ কেন? আর আপনার স্ত্রী বেশি আপনার মহব্বতের না আপনার ভাবি? হ্যাঁ, তাহলে আপনি নিজে মুখে বলছেন যে আমার কাছে আমার স্ত্রী সবচেয়ে প্রিয়, আমার ছেলেমেয়েরা সব। আচ্ছা, এই সালামের দোয়া এত ব্যাপক শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া, এই দোয়ার হকদার পর আগে না ঘর আগে? চিন্তা করুন তো, আপনি বাড়িতে আগে সালাম দেবেন না, আগে বাড়িতে সালাম দেবেন, অভ্যাস করেন। অভ্যাস করলে হয় যে লজ্জা লাগছে না যে আমি বাবা একজন শেখ আর আমার ছেলেকে সালাম দেবো, 2-4 দিন অভ্যাস করলে ঠিক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। অভ্যাস আছে, বাড়িতে ঢুকলে গেটে যেই কেউ খুলতে আসুক না করে সালাম আলাইকুম, তারপরে যদি দেখি যে রুমে আছে, রুম দরজা খোলা আছে, সালাম আলাইকুম দিয়ে তারপর আপনি ঢুকলেন। অভ্যাস করলে আর লজ্জা লাগবে না। দেখেন, মানুষকে লজ্জা লাগে কখন, একটা অভ্যাস নেই এমন কাজ যখন করতে হয়, মানুষ এটা স্বভাব। যারা বাবা মাকে তুমি বললেন, হঠাৎ করে আপনি বলতে লজ্জা পাবেন, কথা ঠিক কিনা? অথচ আপনি ভালো ভাষায় যাচ্ছেন, তারপর আপনাকে লজ্জা লাগবে। হ্যাঁ, যারা ছেলে মেয়েদেরকে তুই বলে অভ্যাস করে নিয়েছেন, তুমি বলতে লজ্জা লাগবে, ঠিক না? ছোট ভাইদেরকে তুই বলে অভ্যাস, এখন তুই বলতে লজ্জা লাগছে, বাস্তবতা এটা। এই জন্য আপনি অভ্যাস করেন, ভালো অভ্যাসটা করেন আপনি। জি, তো ফিরে গেল ওয়াদা ইবনে ওমর আবা আইয়ুব, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু আবা ইয়ানসারিকে ডাকলেন, মানে দাওয়াত দিলেন, খাবারের দাওয়াত দিয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর কাকে? আবু আইয়ুব আনসারিকে। ফারাফিল বাইতে সিতরান আল জাদার, বাড়িতে দেখছেন যে একটি পর্দা লাগানো আছে দেয়ালের ওপর, মানে দেয়াল ঢাকা আছে পর্দা দিয়ে। আজকাল বাড়ি ঘর জানলা সাজাবার জন্য দেখেন রোদ বা আলো আসছে, সেই জন্য যদি আপনি পর্দা লাগান তাহলে তো ঠিক আছে, যে অন্ধকার না করলে আমার ঘুম আসে না, সেই জন্য, ঠিক না? কিন্তু গোটা ঘর কি আপনার ডিকোর করার জন্য গোটা ঘরের দেয়ালের ওপর পর্দা লাগানো আছে, এটি অপচয় না? মানুষ বস্ত্র পায় না, হ্যাঁ, জায়গা পায় না ঘুমাবার, বাড়ি নেই, ঘর নেই, বস্ত্র নেই, শীত বস্ত্র নেই, গরিবরা খেতে পায় না, পেটে ভাত নেই, আর আপনি গোটা ঘরকে আপনি সাজিয়ে রেখেছেন, আপনি অলঙ্কৃত করেছেন কাপড় দিয়ে, পর্দা দিয়ে। এটা অপচয়, অবশ্যই শয়তানের ভাইয়ের কাজ। জি, তো আবু আইয়ুব আনসারী দেখছেন যে তার বাড়িতে কি রয়েছে, দাওয়াত খেতে এসে গোটা দেয়ালে কি লাগানো আছে, পর্দা ঝুলানো আছে।
ফাকালা ইবনে উমর তখন বলল, এটা কি, তোমার বাড়িতে এরকম পর্দা লাগানো কেন আছে? দেয়াল কেন ঢেকে রেখেছো? দেয়াল সাজাবে, মানুষ শরীর সাজাবে, শরীর ঢাকবে না, দেওয়াল ঢাকবে কাপড় দিয়ে। ইবনে উমর বলেন, গালাবানা আলাইহিন নিসাও, মহিলাদের সাথে আমরা পেরে উঠিনি। গালাবানা মানে আমাদের ওপর জিতে গেছে, আধিপত্য বিস্তার করেছে। কারা? নারী, মহিলারা, মানে মহিলাদের নেতৃত্ব চলছে বাড়িতে, ওরা এই কাজটি করেছে, আমি করিনি। তাহলে অনেক সময় মহিলাদের কিছু ডিমান্ড থাকে, না বাড়িটাকে এরকম করে সাজাবো, তো এইরকম সোফা লাগবে, তো এই লাগবে। এই ক্ষেত্রে দেখেন, এই সাহাবীর আমল থেকে বোঝা যায় যে নারীদেরও কেনাকাটার কিছু স্বাধীনতা দিতে হবে। আবার কিছু মোল্লা টাইপের লোক আছে, এত গোঁড়া কট্টর, সে বলছে তোমার মার্কেটে যাওয়া একেবারে চলবে না, কি লাগবে বলো, যা লাগবে আমি কিনে নিয়ে এসে দেবো, তোমাকে মোটেই যেতে দেবো না, তোমার কিসের চয়েস, আমি যা করবো তা মানতে হবে, চলবে। এটা তো 1400 বছর আগেও করেননি আব্দুল্লাহ বিন ওমর। বলছেন আমাদের স্ত্রী আসলে তাদের কাছে আমরা হেরে গেছি, তার ইচ্ছা মতোই পর্দা বাড়িতে লাগিয়ে এনেছে দেওয়ালে, নিজের থেকে। তাহলে বোঝা গেল যে সাহাবীরা স্বাধীনতা দিতেন স্ত্রীদেরকে, যে ঠিক আছে কিছু কেনাকাটা করে বাড়ি সাজালো, কিন্তু সেটা সীমার মধ্যে থাকতে হবে, অপচয়ের পর্যায়ে না চলে যায়। ফাকাল মান কুনতু আখশা আলাইহি ফালান আখশা আলাইক, তখন আবু আইয়ুব আনসারী বলছেন যে যাদের জন্য আমি আশঙ্কা করি যে তারা স্ত্রীর কাছে হার মেনে নিচ্ছে, তাদের মধ্যে তুমি পড়ে যাবে, এটা তো আমি ভাবতে পারিনি। কি বুঝলেন? মানে ঠিক আছে, কিছু লোক আছে যে স্ত্রীর কাছে কি হয়ে যাচ্ছে, পেরে উঠছে না, কিন্তু তুমি স্ত্রীর কাছে পেরে উঠবে না, এটা কেমন করে হইতে পারে? তুমি আমার চাইতে সিনিয়র সাহাবী। সিনিয়র ব্যক্তিরা ভুল ত্রুটি থাকতে পারে, বা একটু অচেতন হয়েছে আর হঠাৎ করে তার স্ত্রী এই কাজটা করে ফেলেছে, হইতে পারে না, পারে না, জি। অথবা অনেক সময় সিনিয়র ব্যক্তিও অনেক ক্ষেত্রে কিছুটা শিথিলতা অবলম্বন করে। আপনি জুনিয়র ছাত্র, কিন্তু হয়তো আপনি এতটা করবেন না, কিন্তু তিনি হয়তো এই বিষয়টা একটু শিথিল, হয়তো তারও সম্ভাবনা রয়েছে। তো বলছেন যাদের জন্য আমি আশঙ্কা করি, ফালাম নাকশাকে, তাদের দলে তো আপনি না, ফালাম আকুন আকশা আলাইক, আপনার জন্য তো আমি এরকম আশঙ্কা করছিলাম না যে আপনার বাড়িতে এরকমটা হয়ে যাবে আর আপনি তাদের কন্ট্রোল করতে পারবেন না। আপনি ওয়াল্লাহি লা আতআমু লাকুম তাআমান, সুবহানাল্লাহ, এখানে নাই যে চামচামি করছেন, চাটুকারিতা করছেন, যাক বন্ধুত্বের খাতিরে খেয়েই নি। তাহলে বলছেন আল্লাহর কসম করে বলছি, কি বলছে আবু আইয়ুব আনসারী, যাকে দাওয়াত দেওয়া হয়েছে, বলছেন লা আতআমু লাকুম তাআমান, আপনাদের খাবার আজকে আমি খাবো না। কেন এই অপচয় করেছেন? দেয়াল গোটা চাদর দিয়ে আর পর্দা দিয়ে ঢাকা কেন? 5181 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী আন্না আখবারত, তিনি জানিয়েছেন কাসেম বিন মুহাম্মদ বিন আবি বকরকে, তার ভাইয়ের ছেলে কাসেম, বলছে আন্নাহা ইশতারাত নমরুকাতান ফিহা তাসাবির, তিনি একটি বালিশ বা গদি কিনেছিলেন, বালিশ বা গদি বা বালিশের কভার, যাতে কি ছিল, প্রাণীর ছবি ছিল, তাসাবির, তাতে প্রাণীর ছবি ছিল। ফালাম্মা রাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আয়েশার বাড়িতে ঢুকেছেন, তো দেখছেন যে বালিশের কভারের ওপর কি রয়েছে, প্রাণীর ছবি, পাখির ছবি হোক, কোনো পশুর ছবি হোক। কামা আলাল বাব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই দরজায় দাঁড়িয়ে গেলেন, আর ঘরে ঢুকলেন না। ফালাম ইয়াদখুল, প্রবেশ করলেন না বাড়িতে। ফা আরাফতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারায় ঘৃণা উপলব্ধি করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি অপছন্দ করছেন। ফাকুলতু, তখন আমি বললাম, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলি, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং রাসূলের সামনে আমি তওবা করছি। তওবা ইবাদত কি না? ইবাদত না? ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি বলে তাহলে তো তওবা করবে আল্লাহর কাছে, তো রাসূলের কাছে, বলছে ইলা রাসূলিহি যে বলেছেন মা আয়েশা, না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আকীদাতে কোনো সমস্যা ছিল নাকি? ছিল কি? তাহলে বোঝা গেল এখান থেকে মাসলা, আর একটা মাসলা, যে কিছু কিছু এবাদতের বিষয়ের ক্ষেত্রে
অর্থ যখন আলাদা করে দিবেন, হ্যাঁ, তওবা মানে এই নয় যে সেই তওবা ইবাদত, একমাত্র সেটি আল্লাহর জন্য, কিন্তু তওবা মানে ক্ষমা চাওয়া। তওবা মানে কি করা? ক্ষমা চাওয়া। তওবা মানে ফিরে আসা। তখন শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, মানুষের কাছে ক্ষমা চাওয়া যাবে? ক্ষমা চাওয়া যাবে না? আচ্ছা, আমি ফিরে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অঙ্গীকার করে ফিরে আসছি যে আর এমন কাজ করব না আমি। হ্যাঁ, প্রাণী বিশিষ্ট, হ্যাঁ, কোনো কাপড় বা কোনো কিছু বাড়িতে রাখবো না। আর তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে আমি তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করে দিক, এবং আপনার সামনে আমি তওবা করছি না, অঙ্গীকার করছি আমি এই কাজ থেকে ফিরে আসলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। জায়েজ। বলছেন মাজা আজনাবতু, আমি কোন ভুল করলাম, কোন গুনাহ করলাম। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাবতে পারেননি যে এটা গুনাহের কাজ। তাহলে মাসলা জানা ছিল না যে প্রাণীর ছবি। কারণ একটা একটা করে দিন শিখছেন, হ্যাঁ, সবাই ইসলামে এসেছেন, বড় হচ্ছেন, এই সবই জানা আছে এমন কথা তো জরুরি নয়। জি, অল্প বয়সী মানুষ তিনি। মাজা আজনাবতু, আমি কি ভুল করলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন মা বালু হাযিহি নমরুকাহ, এই বালিশের কভারটি বা গদিটি কেন এখানে তোমার বাড়িতে, কেন যেখানে প্রাণীর ছবি আছে? আসলে প্রাণীর ছবি ছিল না, হয়তো এমনি গদি ব্যবহার করতে কোনো দোষের কথা নেই, অথবা বালিশের কভার ব্যবহার করতে কোনো দোষের কথা নেই। কালা ফাকুলতু, তখন আমি বললাম ইশতারাইতুহা লাকা, আপনার জন্য আমি খরিদ করেছিলাম, লিতাকুদা আলাইহা, যে আপনি তাতে হেলান দিয়ে বসবেন, ওয়া তাওয়াসসাদাহা, এবং আপনি তাতে হেলান দেবেন বা বালিশ বানাবেন। কথা বোঝা গেছে? এই হাদিস দ্বারাও বোঝা গেল, যেমন ইবনে মাসউদের বা আব্দুল্লাহ বিন ওমরের সেই আসার দিয়ে বোঝা গেল, সাহাবীর আমল দিয়ে, রাসূলুল্লাহ আমল দিয়ে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এতটা স্বাধীনতা দিয়েছেন যে বাড়ি ঘরের কোনো কিছু স্ত্রীরা স্বামীকে না জানিয়ে কিনে নিতে পারে, যদি সেটা সীমার মধ্যে হয়। অল্প স্বল্প কিছু কেনাকাটা করছে, জামা কাপড় ধরেন কিছু কিনে নিল, কিছু ধরেন মাল সামান কিছু বাড়ির কিনে নিল মহিলারা, জরুরি নয় যে স্বামীকে সব কথাই জানাইতে হবে একেবারে এ টু জেড। প্রমাণ করে না, করে না? সুতরাং ইসলামে আসলে কট্টরপন্থীদেরও কোনো স্থান নেই, আর শিথিলপন্থীদেরও কোনো স্থান নেই। ইসলাম হচ্ছে সার্বিক ক্ষেত্রে মধ্যম পন্থা। তাওহীদ থেকে শুরু করে, ইবাদত থেকে শুরু করে, আখলাক, চরিত্র, হালাল হারাম, মানুষের দৈনন্দিন জীবন, সব মধ্যম, খাওয়া দাওয়া সব কিছু মধ্যম পন্থা। ঘুম, জুমার দিন পেয়েছেন, একেবারে সকাল 11টা পর্যন্ত ঘুমাচ্ছেন, ভোর 4টে ফজর শেষ হয়ে যাচ্ছে, যে 10টা পর্যন্ত ঘুমানো কত হয়ে যায়? হ্যাঁ, 6 ঘন্টা। সকালে 6 ঘন্টা ঘুমাবেন? এই মানুষ ঘুমায় এরকম করে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিছু লোক এরকম আছে মনে করছে জুমার দিন মানে আনলিমিটেড ঘুম। কি করে 6 ঘন্টা একটানা ঘুম আসে? রাতে কমপক্ষে 2-3 ঘন্টা তো ঘুমিয়েছেন আপনি, তাহলে কত ঘন্টা ঘুমাবেন আপনি? আরে ভাই, সামান্য একটু বাড়ান। তাহলে অন্য দিন আপনি ঘুমাইতেন, ধরেন 8টায় উঠে যেতেন, হ্যাঁ, বা 7টায় উঠতেন, আজকে 9টায় উঠেন, কিন্তু আপনি 10টায় উঠবেন, কখন গোসল করবেন, তারপরে ব্যাচেলরদের লাইন লাগাইতে হয়, কখন নাস্তা করবেন, কখন ভালোভাবে এসে মসজিদে ভালো জায়গায় পাবেন। কি করছেন আপনি জুমার দিনে? মোবারক দিন। মধ্যমপন্থা, মধ্যমপন্থা। ঘুমের ক্ষেত্রে মধ্যমপন্থী হইতে হবে। এই না যে সুযোগ পেয়েছে ঘুমা, ছুটি পেয়েছেই, এই যে কোরবানির ছুটি আসছে, হ্যাঁ, রাত দিন শুধু ঘুমা ঘুমা, নামাজিও নামাজ পড়ি না আবার ঘুম, নামাজ পড়ি না আবার ঘুম। এটা ইসলাম নয়, ইসলাম নয়। সব কিছু তো মধ্যমপন্থী হইতে হবে। জি, তো রাসূলুল্লাহ এই কথা বললেন না যে আমার বিনা হুকুমে কেন খরিদ করেছে, বললেন যখন বললেন যে আপনার জন্য কিনেছি, স্বামীর জন্য কিনতে পারে কিছু, বাড়ির জন্য কিনতে পারে কিছু স্ত্রীর। জি, যদি কেউ ওইরকম কট্টরপন্থী থাকেন, শক্ত থাকেন, নিষ্ঠুর থাকেন স্ত্রীদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, তাহলে তাদের জন্য এখানে হেদায়েত রয়েছে, দিক নির্দেশন রয়েছে, মধ্যমপন্থী হন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন ইন্না আসহাবা হাযিহিস সুওয়ার, এই ছবি অঙ্কনকারীরা। এই কথা বললেন না যে তুমি, ছবিওয়ালারা। ছবিওয়ালা কে? আসল যারা ছবি অঙ্কন করেছে, যারা অঙ্কন করে, কাবিরা গুনাহ ওইটি। ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামতের দিন তাদেরকে আযাব, শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আর ফেরেশতারা বলবেন আহইউ মা খালাকতুম, তোমরা যা কিছু তৈরি করেছো, খালাকতুম সৃষ্টি করা। তো সৃষ্টি কি মানুষ করতে পারে? মানে তোমরা যা কিছু অঙ্কন করেছো, এই চিত্রাঙ্কন করেছো, সেগুলিতে প্রাণ সঞ্চার করো, দেখি কতটা ক্ষমতা, রুহ দাও তো দেখি, আত্মা সঞ্চার করো তো দেখি।
কালা শাসানিমূলক তাদেরকে বলা হবে, আর আযাব চলতে থাকবে। কালা ইন্নাল বাইতাল্লাযী ফীহি সুওয়ার, যেই বাড়িতে ছবি থাকে প্রাণীর, লা তাদখুলুল মালায়েকা, সেগুলিতে ফেরেশতা প্রবেশ করে না। কথা বুঝলেন না? বুঝলেন না? আচ্ছা, আমাদের বাঙালি সমাজে, মুসলিম সমাজে বিশেষ করে এই যে সহি আকীদার যেসব ভাইরা বলছেন, আর এক শ্রেণীর দেশি আলেমও রয়েছে, আল্লাহ হেদায়েত করে, আমভাবে বলছে বাড়িতে ঘরে ছবি থাকলে নামাজ হবে না। বলছে না? বলছে না? একটি হাদিস দেখান দেখি। হাদিসে আছে ফেরেশতা প্রবেশ করে না। আপনি একটি শুধু হাদিস আমাকে দেখান। এটাও মধ্যম পন্থা ফতুয়ার ক্ষেত্রে। ফতুয়া পেতে এত কট্টর কেন হবেন? যেটা হাদিসে নেই আপনি তার চাইতে 2 কদম আগে বেড়ে কেন ফতুয়া দিচ্ছেন আপনি? এইরকমই আরেকটি ফতুয়া, হারাম খেলে নামাজ রোজা কবুল হয় না। হ্যাঁ, হারাম খেলে ইবাদতবন্দি কবুল হয় না। আমাদের কথিত এক শ্রেণীর সহি আকীদার দাবিদার এইসব কথাবার্তা বলছে না? বলছে না? একটা হাদিস দেখান যে হারাম খেলে নামাজও কবুল হয়, রোজাও কবুল হয়, কিচ্ছু কবুল হয় না। জান তো, ইবাদত কবুল হয় না শব্দ কোথায় আসছে? কি আছে? দোয়া কবুল হয় না। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কি করে এই লোকটির দোয়া কবুল হবে যে হারাম খায়, হারাম পড়ে, হারাম উপার্জন করে? দেখেন, সব ক্ষেত্রে মধ্যমপন্থী হইতে হবে। মুফতি যদি মধ্যমপন্থী না হয়, ঢিলাপন্থীর ফতোয়া নেবেন না। কিছু শিথিল আছে, এইটাও ঠিক ওইটাও ঠিক। কথা বুঝতে পারছেন না? এদেরও ফতোয়া নেবেন না, আর চরমপন্থীদেরও ফতোয়া নেবেন না। প্রান্তিকতা গোমরাহি। কিন্তু রোডের 2 কিনারায় গর্ত থাকে, গাড়ি এইদিকেও নামাইলো অ্যাক্সিডেন্ট, ওইদিকে নামাইলো অ্যাক্সিডেন্ট। ওই রকমই ফতোয়া দিতে গিয়ে বাড়াবাড়ি করলো, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটাবেন নিজের জন্য, আর যারা ফতোয়া নিল আপনার কাছে। আর যদি ওই দিকেও নামান, আপনি ছাড়াছাড়ি করেন, ডিল করে, সবই যায়, আর চলবে, সবই চলবে না, আর সবই অচল, এটাও না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই জন্য সূক্ষ্ম কথা বলতে শিখেন। যেই বাড়িতে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু নামাজ কবুল হয় না। আরে নামাজ, এখানে মূর্তি আছে, যদি জায়গা না পান নামাজ পড়ে, সেখানেও নামাজ হবে। মূর্তি পূজা হচ্ছে, কথা বোঝা গেছে? আর আপনার জায়গায় নেই, সেখানে জায়গা, নামাজ রক্ত চল, ওইখানে নামাজ পড়তে হবে তাকে। এটা ফুকাহায়ে কেরাম যারা আসলে যারা বিজ্ঞ ওলামা কেরাম, তারাই সব ফতোয়া আলোচনা করেছেন। জি, ভালো জায়গায় পেলে আপনি এসব জায়গায় নামাজ পড়বেন না। ৭৮ নম্বর অধ্যায় এখন চলে এসছে সেই মাসআলাটি ইমাম বুখারীর ভাষায়, বাব কিয়ামিল মারআতি আলা রিজালি ফিল উরসি ওয়া খিদমাতিহিম বিন-নাফসি। এই অধ্যায় হচ্ছে কোন মহিলা যদি পুরুষদের সেবা যত্ন করে, ফিল উরসে বিবাহ শাদীতে, ওয়া খিদমাতুহুম তাদের সেবা করে, মানে খাবার দাবার পরিবেশন করে, বিন-নাফসি মানে সশরীরে, নিজে এসে যদি খাবার দাবার এগিয়ে দেয়, থালা বাসন এগিয়ে দেয়, তাহলে জায়েজ কি না? ইমাম বুখারী অধ্যায় নিয়ে আসার পরে হাদিস নিয়ে এসছেন, ওই হাদিসটি তার মানে জায়েজ, কিন্তু তার জন্য শর্ত কি কি বলেছে দেখি, একজনকে বলুক তো। হ্যাঁ, একজন মাহরাম থাকবে, যাতে ফিতনা না থাকে, ওইটা একটা। আর শরীরের পর্দা পুরো ঢিল, হ্যাঁ, শালীন পোশাক থাকতে হবে, চেহারা ঢাকাতে হবে। চেহারা ঢাকা যেহেতু ফরজ, এটাই হচ্ছে সঠিক ফতোয়া, সুতরাং চেহারা ঢাকা থাকবে, মাথা ঢাকা থাকবে। হ্যাঁ, প্রয়োজনে হাত খোলা থাকতে হবে। হাতের বিষয়টিতে খানিকটা ছাড় আছে, কাজকর্মে করার জন্য ছাড় আছে। তারপরে হ্যাঁ, ফিতনা মুক্ত, সেখানে ফিতনার পরিবেশ না থাকে। অসৎ লোকদেরকে ডেকেছেন, বেনামাজি, আধা নামাজি, যাদের হালাল হারাম আর কোনো পার্থক্য করে না, আর তাদেরকে খাওয়াবার জন্য আপনি আপনার বোনকে ডেকে নেবেন, আপনার মাকে ডেকে নেবেন, মা আপনার উঠিয়ে দিচ্ছে, আপনার স্ত্রী দেবেন, না, মোটেই যায় না। কিন্তু ভালো মানুষ, দিনদার, পরেশগার আছে, আর প্রয়োজনে যদি এরকমটা করে তাহলে জায়েজ রয়েছে। 5182 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহল বিন সাদ, বলছেন লাম্মা আররাসা আবু উসাইদ আস-সাঈদী, যখন বিবাহ শাদী করলেন বা বাসর করলেন, আররাসা বাসর করা, উর্স থেকে, আবু উসাইদ সাঈদী দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দাওয়াত দিলেন, আসহাবাহু সাহাবায়ে কেরামদের কয়েকজন সাথী সঙ্গীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিলেন। ফামা সানা লাহু তাআমান ওয়ালা কাররাবাহু ইল্লা ইলাইহিম ইল্লা ইমরাতুহু উম্মু উসাইদ, তাদের যে খাবার তৈরি করলো এবং তা পরিবেশন করলো একমাত্র তার স্ত্রী উম্মু উসাইদ, আর কেউ ছিল না বাড়িতে। স্বামী স্ত্রী 2 জন আছে, নতুন বিয়ে করেছে। উম্মে উসাইদ খাবারগুলি নিয়ে এসে কী করছে? পেশ করছে কার সামনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কয়েকজন ছিল তাদের সামনে।
কি করেছে, বাল্লা তামারাতিন ফি তাওরিন, তিনি যেসব খাবার করে তার একটি ছিল শরবত। তিনি কয়েকটি খেজুর রাত থেকে মিন হেজারাতিন বিল মিনাল লাইল, বলছেন বাল্লা তামারাতিন, কয়েকটি খেজুর তিনি ভিজিয়ে রেখেছিলেন, ফি তাওরিন মিন হেজারাতিন, পাথরের একটি পাত্রে বর্তনে, মিনাল লাইল, রাত থেকে। কারণ রাত থেকে কয়েক ঘন্টা ভিজিয়ে না রাখলে খেজুরের যে মিষ্টান্ন সেটা আসবে না পানিতে, তাহলে তো মিষ্টি হবে না শরবত। বোঝা গেছে না? 2-4 ঘন্টা ভিজিয়ে রেখে কি আর হবে? সে রাত থেকে। কিন্তু ওইটাই যদি আপনি 3 দিন ভিজিয়ে রেখে দেন আর গরমের সময় থাকে, তাহলে কি হবে? সাথে নেশা চলে আসবে, তখন হারাম হয়ে যাবে। নাবিজে যদি নেশা চলে আসে তাহলে হারাম। নাবিজ কাকে বলা হয়? যে কয়েকটি আপনি খেজুর অথবা কিশমিশ দিয়ে দিলেন পানিতে, আর তারপর সেটাকে ভিজিয়ে রেখে দিলেন। আর এতক্ষণ ভিজিয়ে রাখা যাতে পানিটাতে কি চলে এসছে, পানিটা মিষ্টি হয়ে গেছে, আর তারপরে খেজুরের সেই রসটা তাতে চলে এসছে, আর সুস্বাদু হয়ে গেছে, মিষ্টি। এখন খান শরবত করে, কোনো দোষের কথা নেই, সেটাকে চিপে নিয়ে বাজবে। আর যদি সেটাকে 2-4 দিন রেখে দেন আর সেটা ফেনা ফেনা হয়ে গেছে, আর সে গরমের সময়, যেমন যারা খেজুরের বা আপনার তালের, তাল বুঝেন তো, খেজুর আর তালের যারা তারি, আমরা তারি বলি, বুঝেন তারি শব্দটি? রস, এটা খেতে গিয়ে অনেকে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যায়, মানে মদখোর হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। তো বলছিলাম যে শরবত করে খাওয়া যেতে পারে এইভাবে। ফালামা ফারাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি হলেন, সমাপ্ত করলেন, মিনাত্তম, খাবার, মানে খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া থেকে অবসর হলেন, আমাসাথু লাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি এই শরবতটি নিয়ে এসে পেশ করলেন। ফাসাকাতহু তোহফাতান বেযালিক, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটি উপহার হিসাবে পান করে, সেই শরবতটি পান করালেন। জি, 79 নম্বর অধ্যায়, এটাই সর্বশেষ আমাদের আজকের আলোচনায়। বাবুন নাকি ওয়াশরাব আল্লাযী লা ইউসকিরু ফিল উরসি, এই অধ্যায় হচ্ছে কোন শরবত, নাকি মানে খেজুরের শরবত, ওয়াশরাব অথবা কোনো এমন পানীয়, আল্লাযী লা ইউসকির, যেটা কি করে না, যেটাতে মাদকতা নেই, যেটাতে কি নেই, মাদকতা নেই, মানে সেটা নেশাগ্রস্ত করে না মানুষকে। ফিল উরসি, বিবাহ শাদীতে সেটা পরিবেশন করা যেতে পারে। যেমন কেউ চিনির শরবত, লেবুর শরবত দিচ্ছে, কেউ কোনো জুস দিচ্ছে, কোনো কিছু দিচ্ছে, অথবা যে কোনো রকমের হোক না কেন, আর জায়েজ রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়েছে। আগের হাদিসটি রয়েছে, সুতরাং সংক্ষেপে অনুবাদ করে দিই। 5183 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হাজেম। তিনি বলছেন, আমি সাহল বিন সাদ সাহাবী থেকে শুনেছি যে আন্না আবা ওসাইদিন আস-সাঈদি, আবু ওসাইদ সাঈদি আনসারী সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন লেউরসি, তার বিবাহের। ফাকানাত ইমরাতু খাদেমহু, তার স্ত্রী সেই দিনের খাদেম ছিলেন, পরিবেশনকারিণী ছিলেন। ইয়াউমাইজিন, সেই দিন। ওয়াহিয়াল আরুস, আর তিনি ছিলেন কনে, তিনি ছিলেন সেই নববধূ। ফাকালা, তিনি বলেন, আউকালা, অথবা বর্ণনাকারী আবু ওসাইদ বলেন, আতাদরুনা মা আন কাতলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা সাহল বিন সাদ বলেন যে তোমরা কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পানীয় পান করিয়েছিলেন শরবত, সেটি কিসের ছিল? বলছেন, আন কাতলাহু তামারাত মিনাল লাইল ফি তাওরিন, রাত থেকে সেই মহিলা, সেই নববধূ ভিজিয়ে রেখেছিল একটি পাত্রে বেশ কয়েকটি খেজুর, আর তারপর সেটা যখন মিষ্টি হয়ে শরবতে পরিণত হয়, রাসূলুল্লাহ খাবারের শেষে সেটা তিনি পরিবেশন করেছিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাত ভালো করুন, রুজিতে বরকত দান করুন, দ্বীনে আল্লাহ বরকত দান করুন, দ্বীনের ওপর আল্লাহ অটল অবিচল রাখুন, এবং আল্লাহ রাব্বুল জান্নাতুল ফিরদৌসের পথে অবিচল রেখে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। গুনাহ খাতা আল্লাহ মাফ করুন, সংশোধনের তৌফিক দান করুন, এবং সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আমাদের সকলকে, আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।